আচ্ছা, আজকে আমরা দ্বিতীয় লেকচার শুরু করব, যেখানে আমাদের প্রথম টপিক হচ্ছে শেপস। শেপ জিনিসটা কি? যেমন এই যে আমার চোখের সামনে যে বিষয়টা আছে, হ্যাঁ, এই যে সামনে যেটা আছে এটাও একটা শেপ। ঠিক আছে? শেপগুলো একটা শেপ ইউজ করে আমরা আমাদের স্লাইডটাকে একটা ডিফারেন্ট লুকে নিয়ে যেতে পারি। সেটা কিরকম? ধরেন আপনি আমার এই স্লাইডটার দিকে লক্ষ্য করেন। দেখেন আমি কিন্তু কিছু বুলেট পয়েন্ট ইউজ না করে আমি হচ্ছে এখানে কি ইউজ করেছি, স্মার্ট আর্ট ইউজ করেছি। কিন্তু এইটার যে শিরোনাম কালার থিওরি, সেটা আমি একটা শেপের মধ্যে রেখেছি। যার কারণে কি হলো, স্লাইডটা কিন্তু ডিফারেন্ট একটা লুক দিল, তাই না? আমি চাইলে এখানে শুধু নর্মালি কালার থিওরি শব্দটা কিংবা এই অক্ষর দুটো লিখে রাখতে পারতাম কিংবা শব্দ দুটো লিখে রাখতে পারতাম, কিন্তু সেটা না করে আমি একটা শেপের মধ্যে ব্যাপারটা রেখেছি। ঠিক আছে? একটা মিনিট, একটা মিনিট, আমি আবার একটু লেকচারে ব্যাক করবো, একটা মিনিট আমাকে একটু সময় দেন। আচ্ছা, সরি একটু আহ, একটু ঝামেলা হচ্ছিল, এই জন্য আমি একটু ঠিক করে নিলাম ব্যাপারটা। আচ্ছা, শেপ নিয়ে কথা হবে। তো শেপ জিনিসটা আমরা কোথা থেকে নিয়ে আসবো? আপনারা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? জি জি স্যার। ওকে ওকে, নাইস। পাচ্ছি আচ্ছা, স্যার, সবাই শুনতে পাচ্ছি। শেপ জিনিসটা আমরা কোথায় পাই? শেপ জিনিসটা পাবো আমরা, এই যে আমরা তো হোম অপশনের মধ্যে ছিলাম, আমরা চলে যাব ইনসার্টে। হ্যাঁ, ইনসার্টের মধ্যে আমরা শেপস পাবো। আচ্ছা, তো শেপস কোথায় আছে? এই যে শেপস, এই শেপস এর মধ্যে আপনি যত রকমের শেপ আপনার প্রয়োজন হতে পারে সবকিছুই বাই ডিফল্ট এখানে দেওয়া আছে। যেমন আপনি একটা রেক্টেঙ্গেল চান, ইউ হ্যাভ ইট। তারপর আপনি কি চান, আপনি একটা ইলিপস চান, মানে হচ্ছে একটা, কি বলে এটাকে, সার্কেল চান, হ্যাঁ আপনি এটাও পাবেন। আপনি কি চান, যাই চান আপনি জাস্ট সিলেক্ট করেন। হ্যাঁ, সিলেক্ট করেন, দেন আপনি এটাকে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, কথা তো এখানেই শুধু শেষ হয়ে যায়নি, কথা আরো আছে। সেটা হচ্ছে এই যে আপনি যদি রেশিও ওয়াইজ, রেশিও ওয়াইজ না, ধরেন হচ্ছে আপনি নর্মালি যদি ড্র্যাগ করেন, ড্র্যাগ করে হচ্ছে আপনার সাইজ মতো আপনি নিতে পারবেন। জাস্ট আপনার মাউসটাকে আপনি যেখানেই মুভ করবেন সেই অনুযায়ী আপনি একটা শেপ নিতে পারবেন। কিন্তু আপনি ধরেন চাচ্ছেন যে রেশিও ওয়াইজ হোক, অর্থাৎ হচ্ছে আপনার দৈর্ঘ্য এবং প্রস্থ সবকিছু এক সমান থাকুক, জাস্ট লাইক হচ্ছে আপনার একটা কি হবে, বর্গের মতো আকার হবে। সেটার জন্য আপনি কি করবেন জানেন? জাস্ট শিফটটাকে চাপ দিয়ে ধরে রাখবেন, তাতে সব সময় রেশিও ওয়াইজ আপনার এই শেপটা আসবে। ঠিক আছে? ছেড়ে দেন, এখন হচ্ছে আপনার নিজের মতো করে শেপ নিতে পারছেন। বাট আপনি যখনই শিফট চাপ দিয়ে ধরবেন, এটা রেশিও ওয়াইজ, অর্থাৎ এর দৈর্ঘ্য এবং প্রস্থ সবই সমান, মানে প্রতিটা বাহুই আপনার সমান হবে। ঠিক আছে? জাস্ট শিফটটাকে চাপ দিয়ে ধরে রাখেন। সিমিলারলি আপনি যদি ধরেন একটা সার্কেল নিবেন, তো সার্কেলটাকে আপনি যদি ডিম্বাকৃতির চান কিংবা যেভাবে উল্টাপাল্টা যদি কোনো শেপ চান, তাহলে হচ্ছে আপনি শিফট চাপ দিয়ে ধরবেন না। কিন্তু যদি শিফট চাপ দিয়ে ধরেন তাহলে এটা হবে একদম সার্কেল। বুঝতে পেরেছেন? মানে কেন্দ্র থেকে পুরোটার মানে দূরত্বটা সমান আর কি, কেন্দ্র থেকে দূরত্ব সমান হবে। কি এটা বুঝতে পেরেছি আমরা? হ্যালো? হ্যালো? ইয়েস স্যার। ওকে, ফাইন। এখন শেপস নিয়ে তো আমরা কাজকর্ম করা বুঝলাম। এখন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে কালার থিওরি। শেপ কি করে আনতে হয় বুঝলাম। এখানে যাবতীয় যত শেপ আছে আপনারা হচ্ছে একটু দেখবেন এখানে কি কি শেপ আছে। মনে রাখা খুব জরুরি একটা জিনিস আপনাকে বলি, দেখেন এই যে আমি এই যে কভার পেজটা ডিজাইন করেছি, এটা কি আমি অন্য কোনো কেরামতি করেছি? না, এটা হচ্ছে কয়েকটা শেপের একসাথে তৈরি করে, মানে কয়েকটা শেপকে পাশাপাশি রেখে আমি এটা তৈরি করেছি। কিভাবে? আমি যদি এটা একটু গ্রুপ করা, তাই না? আমি জাস্ট এটাকে আনগ্রুপ করলাম কন্ট্রোল শিফট জি এর মাধ্যমে। দেখেন তো খেয়াল করে, এটা একটা শেপ। এখন কি করব, এটাকে আবার আনগ্রুপ করব, দেখেন তো কি অবস্থা। দেখছেন? দেখছেন কতগুলো শেপ এখানে
একটা, দুইটা, তিনটা, চারটা, এই সবকিছু মিলে ঝিলে আমার তৈরি হয়েছে এই শেপ। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এরকম শেপ আপনারা তৈরি করতে পারবেন। দেখেন আমি জাস্ট শেপ দিয়ে করেছি, দেখেন পুরো চেহারাটাই অন্যরকম, জাস্ট শেপ আর কিচ্ছু না। এখন এই যে এখানে কোন কোন শেপ গুলো আছে সেটা তো আপনাকে জানতে হবে আগে, তারপরে না গিয়ে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা দিয়ে আমি এরকম ভাবে কাজ করতে পারবো, তাই না? দ্যাটস ওয়াই আপনাকে হচ্ছে এগুলো একটু দেখতে হবে যে এখানে কি কি জিনিস অ্যাভেইলেবল আছে আপনার জন্য। আচ্ছা, এবার আমরা কথা বলবো কালার থিওরি নিয়ে। কালার থিওরি নিয়ে কেন কথা বলবো, কালারের ব্যাপারটা আসলে কি খেয়াল করে দেখেন, আমরা যখন পাওয়ার পয়েন্টে কোনো কিছু ডিজাইন করব, হ্যাঁ, তখন সেম ডিজাইন আপনি করবেন, সেম ডিজাইন হয়তো বা আপনার সাথে আরেকজন ক্লাসমেট করবেন, কিন্তু দেখা যাবে যে তার ডিজাইনটা একদম সেম, একদম অ্যাকিউরেটলি সেম ডিজাইন, বাট তার কালার সিলেকশনের কারণে তারটা দেখতে খুব ভালো লাগছে, আপনারটা দেখতে হয়তো বা ওরকম ভালো লাগছে না। কারোটা দেখতে হয়তো বা খুব ভালো লাগে, কারোটা দেখতে খ্যাত লাগবে। কারণ কি? এটা হচ্ছে কালার সিলেকশন। আপনি কোন কালারের পাশে কোন কালার বসাচ্ছেন, কোন প্রেক্ষাপটে আপনি কি কালার ইউজ করছেন সেটা ইম্পর্টেন্ট। যেমন আপনাকে যদি আমি এখন বলি, যেমন আপনি একটা ছেলেদের জন্য কোন একটা প্রোডাক্ট লঞ্চ করবেন, হ্যাঁ, ধরেন আপনি মার্কেটিং এ আছেন, বিজনেস ডেভেলপমেন্টের কোনো একটা সেক্টরে আছেন, তখন আপনি ছেলেদের জন্য তৈরি হওয়া এমন একটা প্রোডাক্ট ডিজাইন মানে লঞ্চ করবেন, সেখানে আপনি তার প্রেজেন্টেশন দিচ্ছেন, কিন্তু আপনার স্লাইডের কালার হচ্ছে পিঙ্ক কালার, গোলাপি কালার, মানাবে? হলো ব্যাপারটা? হলো না। তারপর আপনি ছেলেদের জন্য না, এবার মেয়েদের জন্য কিছু একটা ডিজাইন করতে চাচ্ছেন কিংবা একটা প্রেজেন্টেশন দিতে চাচ্ছেন, এখানে প্রোডাক্টটা হচ্ছে মেয়েদের প্রোডাক্ট, তখন আপনি হচ্ছে ছেলেদের যে সমস্ত কালার, স্পেশালাইজড কালার, হ্যাঁ, সেগুলো দিয়ে আপনি প্রেজেন্টেশন স্লাইড ডিজাইন করলেন, হলো? হ্যাঁ, হয়ে যাবে, আপনাকে কেউ খারাপ বলবে না। কিন্তু যদি এরকম হতো যে আপনি ওই যে স্পেসিফিক যে আপনার টার্গেটেড পপুলেশন, তাদের কথা মাথায় রেখে তাদের যেই কালার সেটাকে আপনি পছন্দ করে যদি মানে সেটাকে যদি আপনি ইম্পোজ করেন, তাহলে ব্যাপারটা ভালো হয় না? তাহলে আপনার প্রেজেন্টেশন স্লাইডটা হবে ডিফারেন্ট, হবে ইউনিক। ঠিক আছে? যেমন আমরা দেখেছি আমাদের বয়োজ্যেষ্ঠরা লাইট কালার পছন্দ করতো খুব, হ্যাঁ, একটু রঙিন কালার পছন্দ করতো খুব, কিন্তু আমাদের এই জেনারেশন, আমরা যারা ইয়ং জেনারেশন, ইয়ুথ যারা আছি, তাদের আবার ডিপ কালার পছন্দ, একটু ডার্কিশ কালার পছন্দ। ঠিক আছে? এখন মানুষ থেকে মানুষের পার্থক্য এটা হতে পারে। ঠিক আছে? তো আপনি কাদের জন্য আসলে প্রেজেন্টেশনটা দিচ্ছেন সেটা আপনার মাথায় রেখে যদি আপনি ডিজাইন করেন এবং কালারটা যদি সেভাবে চুজ করতে পারেন, তাহলে ব্যাপারটা আপনার অন্যরকম হবে, আপনার প্রেজেন্টেশনটা হবে ইউনিক। ঠিক আছে? যেমন আজকে আমরা ফার্স্টে কালার থিওরি নিয়ে যখন কথা বলবো, তখন প্রথম কথা যেটা সেটা হচ্ছে কালার মুড। কালার মুড জিনিসটা কি? কালার মুড হচ্ছে দুই রকম কালার আছে আমাদের দেশে, দেশে না সব জায়গাতেই, একটা হচ্ছে RGB আর একটা হচ্ছে CMYK। এটা নিয়ে মানে মাথায় এগুলো রেখে মাথা গরম করার কিছু নাই, জাস্ট শুনতে থাকেন, জাস্ট জেনে রাখেন যে ঘটনাটা আসলে কি। যেমন CMYK, তো আমি এটা বড় করে দিই। CMYK, CMYK মানে হচ্ছে এই কালার সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো এবং কি ব্ল্যাক। ব্ল্যাকের মধ্যে তো অনেক রকমের শেড আছে, তার মধ্যে একটা হচ্ছে কি ব্ল্যাক। এই যে চারটা কালার, এই চারটা কালারের সমন্বয়ে সকল কালার তৈরি হওয়াটাই হচ্ছে CMYK এর কাজ। এখন CMYK কি কাজে লাগে, এই কালার মোডটা আমি কিভাবে ইউজ করব বা কেন ইউজ করব? সাধারণত যে সমস্ত ডিজাইনগুলো আপনি প্রিন্ট করবেন, যেমন বিজনেস কার্ড মানে ভিজিটিং কার্ড, অথবা হচ্ছে আপনি কোনো একটা ফ্লায়ার ডিজাইন করলেন, পোস্টার ডিজাইন করলেন, হ্যাঁ, সেটা তো আপনি প্রিন্ট করবেন। এখন এই যে আপনার প্রিন্টিং মেশিনগুলো, সেগুলো হচ্ছে CMYK মানে এই কালার মোড দিয়ে তৈরি হওয়া। হ্যাঁ, আপনি যদি এই যে আমরা যেটা জানছিলাম RGB, RGB মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু, এই তিনটা কালার দিয়ে সকল কালার সে তৈরি করে ফেলবে। এখন আপনি যদি প্রিন্ট করবেন কিন্তু ডিজাইনটা করেছেন RGB মোডে, তাহলে হচ্ছে যে কালারটা আপনি আসলে দেখছেন আপনার মনিটরে, ঠিক একই কালার ওইখানে গিয়ে প্রিন্ট হবে না, একটু এদিক সেদিক হয়ে যাবে।
মানে 18-20 হয়ে যাবে ডিফারেন্সটা, বুঝছেন? যেমন যে রেডটা আপনি চাচ্ছেন সেই রেডটা আর প্রিন্ট হয়নি, একটু ডিফারেন্ট কালারের প্রিন্ট হয়েছে। তো এটা হচ্ছে গিয়ে মাঝে মধ্যে প্রবলেম হয়, মাঝে মধ্যে আসলে কোনো প্রবলেম নাই, বাট এটা জেনে রাখেন দরকারটা কি। আপনি যখন প্রিন্ট করবেন কোনো কিছু তখন ডিজাইন করবেন CMY কে এই মোডে নিয়ে। বুঝতে পেরেছি বিষয়টা? জি স্যার। আচ্ছা, এবার চলে আসছি RGB তে। RGB মানে হচ্ছে যেটা বলছিলাম রেড, ব্লু আর গ্রিন। হ্যাঁ, এইটার ব্যাপারটা কি, সরি এখানে একটা ভুল আছে, ভুল ইনফরমেশন, সেটা হচ্ছে প্রিন্ট মিডিয়া না, এটা হচ্ছে গিয়ে ওয়েব। হ্যাঁ, যাবতীয় যত ওয়েব আছে, মানে আপনার মনিটরের মধ্যে আপনি যা দেখতে পান, আপনার ইন্টারনেটে যখন আপনি ব্রাউজিং করেন সেখানে আপনি যা দেখতে পান, সেখানে সবকিছুই হচ্ছে RGB মোডে। ঠিক আছে? আচ্ছা, আর এটা আমি ঠিক করে ফেলবো, ডোন্ট ওয়ারি। RGB মোডে ডেভেলপ করা। এখন আপনার যত মনিটর আছে পৃথিবীতে, যত মনিটর আছে সবই হচ্ছে RGB কালার মোড দিয়ে তৈরি হওয়া। হ্যাঁ, এখন RGBর চেয়ে CMYK এর কালারটা বেশি পারফেক্ট আসে, বেশি অ্যাকিউরেট দেখায়। তো কোয়েশ্চেন করতে পারেন আপনি যে তাহলে কেন RGBতে মনিটরগুলো তৈরি হওয়া, কেন CMYK তে তৈরি হওয়া না? শুধু সুপার কম্পিউটার হচ্ছে CMYK মনিটরে তৈরি হওয়া, মানে কালার মোড দিয়ে মনিটরটা তৈরি করা। বাকি আর কোনো কিছুই CMYK তে তৈরি করা না। কারণ CMYK তে যদি মনিটর তৈরি করতে যায় তাহলে হচ্ছে আপনার আমার কেনার সামর্থ্য থাকবে না। বুঝতে পেরেছেন? এই জন্য হচ্ছে সকল মনিটর RGB কালার মোডে তৈরি হওয়া। এই যে আপনি যা দেখতে পাচ্ছেন মনিটরের মধ্যে, যে কালারগুলো দেখতে পাচ্ছেন, সবকিছুর কালার তৈরি হয়েছে এই 3টা কালার দিয়ে। যেমন আপনি এখানেই দেখেন, রেডের সাথে গ্রিন যদি আপনি মিক্সড করেন তাহলে সেটা ইয়েলো হয়ে যায়। ঠিক আছে? আবার গ্রিনের সাথে ব্লু কালার মিক্স করলে সেটা যে স্কাই ব্লু টাইপের কিংবা ম্যাজেন্টা টাইপের একটা কালার হয়ে যায়। আবার আপনি পিঙ্ক ডেভেলপ করতে চাচ্ছেন, রেডের সাথে ব্লু মিক্স করেন, পিঙ্ক কালার হয়ে যাবে। এইভাবে হচ্ছে কালার গুলো তৈরি হয়। বুঝতে পেরেছেন? হ্যালো। স্যার, জি, কোশ্চেন ছিল। জি, জি, স্যার, আমাদের মনিটর গুলো সব RGB ফরম্যাটে করা জি। বা RGB কালার ইয়েতে, কিন্তু CMYK তে আমরা মানে এটাকে কনভার্ট করব কিভাবে, এই প্রসিডিওরটা একটু না, না, মানে। এটা করবেন না আপনি। আপনার মনিটরকে CMYK তে করতে পারবেন না আপনি। এটা খুব ওকে। কস্টলি, খুবই কস্টলি। ঠিক ও আছে? আচ্ছা, না আপনি বললেন যে আমাদেরকে CMYK তে নিয়ে করতে হবে, সেটার জন্য বলছি যে কিভাবে। ডিজাইনটা আপনি কিভাবে CMYK তে নিয়ে করবেন, এই তো? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এটা পাওয়ার আমি আপনাকে জাস্ট কনসেপ্টটা দিলাম। এটা পাওয়ার পয়েন্টের কাজ না। আপনি যদি গ্রাফিক ডিজাইনিং রিলেটেড কাজ করেন, তখন হচ্ছে আচ্ছা, আপনার এই রিলেটেড ইস্যু আসে। তখন ওকে। হচ্ছে আপনি ইলাস্ট্রেটর কিংবা ইলাস্ট্রেটর অথবা ফটোশপ নিয়ে, ফটোশপে যখন আপনি কোনো কিছু ডিজাইন করবেন তখন হচ্ছে আপনি কালার মোড গুলো ঠিক করতে পারবেন। তবে পাওয়ার পয়েন্টে সবকিছু ডেভেলপ হয় RGB মোডে। আচ্ছা, ঠিক আছে? আমরা এটা দেখবো, বুঝতে পেরেছি। এখনই দেখবো। এই যে আমার সামনে এখন 3টা সার্কেল আছে, আমি 3টা জায়গায় কালার ইম্পোজ করব। হ্যাঁ, এখন খেয়াল করে দেখেন, আমি কালার দিচ্ছি। কালার কি করে দিতে হয় সেটা তো আমরা জানি নিশ্চয়ই, তাই না? আচ্ছা, না জানলেও সমস্যা নেই, আমি এটা আবার দেখিয়ে দিচ্ছি। এই ধরেন আমি এই সার্কেলটাকে সিলেক্ট করলাম, এখান থেকে এটাকে কালার দিব। এই যে দেখেন, হোম ফরম্যাটে যদি আপনি হোমে যদি যান তাহলে আপনি দেখতে পাবেন এই যে শেপ ফিল। এই শেপ ফিলে যদি আপনি ক্লিক করেন তাহলে বাই ডিফল্ট অনেক কালার এখানে আছে। আপনি যে কোনো কালার এখান থেকে দিতে পারেন। যদি আপনি কোনো কালার দিতে না চান বলবেন নো ফিল, মানে এখানে তাহলে কোনো কালার নাই। আচ্ছা, ভালো কথা। আপনি যদি বলেন যে না, আমি এখানে এই যে কালার, সিলেক্টিভ কিছু কালার এখানে আছে, তার বাইরে আমি অন্য কোনো কালার দিব, কোনো সমস্যা নেই, আপনি দিতে পারবেন। সেখানে চলে যাবেন মোর ফিল কালার। হ্যাঁ, সেখানে যদি আপনি যান, আল্লাহর দুনিয়ার যত কালার আছে সব আপনি এখানে পাবেন। আপনি স্ট্যান্ডার্ডে যান, এই যে কালার সব আছে। আপনি হচ্ছে কাস্টমে যান, কালার আছে। আপনি জাস্ট হচ্ছে আপনার সিলেক্ট করেন, কালার চলে আসলো। এই যে এখানে দেখবেন নিউ কালার, মানে হচ্ছে আপনি নতুন যেটাকে নিয়ে এসেছেন সেটা দেখাচ্ছে, আর কারেন্ট কালার মানে হচ্ছে আগের যেটা ছিল। ঠিক আছে? তারপর আপনি খেয়াল করে দেখেন এখানে কালার মোড দেওয়া RGB, দেখেছেন? RGB।
এবং সেখানে খেয়াল করে দেখেন একটু, আচ্ছা রেড কত পার্সেন্ট, 38%, মানে 38 ব্যবহার হয়েছে, গ্রিন ব্যবহার হয়েছে হচ্ছে 226, আর ব্লু ব্যবহার হয়েছে 56। তারপরে হচ্ছে এই গ্রিন কালারটা তৈরি হয়েছে। শুধু তাই না, এখানে হেক্স দিয়ে একটা কোড দেওয়া আছে। আপনি যদি এই কোডটাকে কপি করে আপনার জায়গায় আপনি মনে রাখেন সামহাও, ধরেন আপনি এটা মুখস্থ করলেন অথবা কোথাও সেভ করে নিয়ে গেলেন, এবং তারপরে যদি অন্য কোনো পিসিতে, অন্য কোনো ডিভাইসে অথবা অন্য কোনো জায়গায়, আমেরিকাতে যান গিয়ে আপনি, সমস্যা নেই, আপনি সৌদি আরব চলে যান, আপনি আবুধাবিতে চলে যান, সমস্যা নেই, এই কোডটা যদি আপনি তাকে দেন যে আমাকে যেটাই ডিজাইন করে দিবেন এই গ্রিনটা ইউজ করবেন, গ্রিনের কোড কি এটা, সে ঠিক এক্স্যাক্টলি এই কোডটাই মানে এই কালারটাই আপনাকে বের করে দিবে। অর্থাৎ এই যে কোডগুলো ডেভেলপ হয়, এক এক জায়গায় ক্লিক করলে এক একটা কোড আপনার সামনে চলে আসে, এই কোডগুলো ইন্টারন্যাশনাল কোড, মানে এই কালারের কোড হচ্ছে এটা। আবার যেন অন্য জায়গায় এই কালারের কোড, মানে এই যে আমার একটা, এটা কি কালার আল্লাহ জানে, তো এটার কোড হচ্ছে এটা। বুঝতে পেরেছেন? হ্যালো। জি জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এটা তো আমরা বুঝলাম যে এখান থেকে আমি ফিল কালার চেঞ্জ করতে পারি। হ্যাঁ, ফিল কালার চেঞ্জ করতে পারি। এখন তো আমার বর্ডারও চেঞ্জ করা লাগতে পারে। তো বর্ডার কিভাবে চেঞ্জ করব? এখানে বর্ডার তো আমি যদি একটু জুম ইন করি, খেয়াল করে দেখেন এটা বর্ডার আছে কিন্তু এটা ব্লু কালার। আমি ব্লু কালারের বর্ডার রাখবো না। আমি কি করব, এই যে শেপ আউটলাইন যদি ক্লিক করি, এখান থেকে আমি আউটলাইন মানে হচ্ছে আমার বর্ডারের কালার চেঞ্জ করতে পারবো। ধরেন আমি ব্ল্যাক রাখতে চাই, রাখলাম। সেম ভাবে হচ্ছে আমি এখান থেকে আল্লাহর দুনিয়ার যত কালার আছে সব আমি এখান থেকে নিতে পারবো, কোনো সমস্যা নেই। জাস্ট ওকে দিলাম, এই যে চলে আসলো। এবং মজার ব্যাপার হচ্ছে আপনি যদি বলেন যে এই যে আউটলাইনটা সেটা খুব চিকন, আমি চাচ্ছি এটা একটু মোটা হোক, মোটা বর্ডার দিব, জাস্ট আপনি এখান থেকে মোটা করে দেন এটাকে, ব্যাস। দেখছেন, এটা একটু থিকনেসটা একটু বেড়ে গেল। আপনি চাইলে এটা আরো বাড়াতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, পারবেন? বুঝতে পারছেন এটা কিভাবে হলো? স্যার, জি, আপনি যে 5 নাম্বার স্লাইডটাতে যে 4টা কালার একসাথে ছিল নিচে, এটা হ্যাঁ এই কালারগুলা, এগুলা যে কিভাবে এত স্মুথলি 3-4টা একসাথে মিক্সড হয়েছে, মানে এরকম কিভাবে করে? আচ্ছা, এটা তো হচ্ছে আপু, আমি তো হচ্ছে আপনাকে স্মার্ট আর্ট দেখিয়েছিলাম না, স্মার্ট আর্ট লাস্ট ক্লাসে? জি স্যার। এটা কিন্তু একটা স্মার্ট আর্ট, ঠিক আছে? আচ্ছা। আপনি যদি স্মার্ট আর্টে যান তাহলে হচ্ছে এগুলো পাবেন। এই যে স্মার্ট আর্ট আছে, ঠিক আছে, এই যে আমি স্মার্ট আর্ট থেকে এটা ব্যবহার করেছি, এবং এই যে এখান থেকে স্টাইল থেকে এটাকে দিয়েছি, ঠিক আছে, তারপর এটা এরকম হয়ে গেছে। আচ্ছা না, ঠিক আপনি আছে। এগুলো হচ্ছে একটু নাড়াচাড়া করলেই আপনিও পারবেন, কোনো সমস্যা নেই। পারবেন না? জি। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমাদের যে পরের কথা, সেটা কি? কালার সিলেকশন নিয়ে কথা বলছিলাম এতক্ষণ ধরে, এবার আমরা কথা বলবো কালার প্যালেট নিয়ে। কালার প্যালেটটা কি? আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা কোন কালারের পাশে কোন কালার রাখলে ভালো হয় এটা নিয়ে খুব দ্বিধাগ্রস্ত হই। যেমন এই যে এই কালারটার পাশে আমি আসলে কোন কালারটা রাখবো? হ্যাঁ, খুব খুব প্রবলেমেটিক একটা ইস্যু এটা। হ্যাঁ, বারবার হচ্ছে ম্যাচ করানোর ট্রাই করি, এটা ব্যবহার করি, একবার ওইটা দিই, একবার ওইটা দিই। তারপর মনে হচ্ছে আচ্ছা কিছুটা কাছাকাছি গেছে, কিছুটা ভালো লাগছে। কিন্তু এই ধরনের প্রবলেম থেকে আমরা বের হয়ে আসতে পারি। সেটা কিভাবে? আমি Google এ যাবো এবং Google কে বলবো যে তুমি আমাকে কালার প্যালেট দাও। কালার প্যালেট, এই যে PALETTE, এটা সিলেক্ট করে আমি জাস্ট একটা এন্টার দিলাম। তারপর ইমেজে গেলাম। ইমেজে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই যে অনেক অনেক ইমেজ আমাদের সামনে চলে এসেছে। এই সবগুলোকেই বলা হয় কালার প্যালেট। যেমন আপনি এটা সিলেক্ট করে এটাকে ডাউনলোড করেন। এটাকে আমি ডাউনলোড করতেছি ডেস্কটপ থেকে, ডাউনলোড। এই যে আমার এটা ডাউনলোড হয়ে গেল তো, আচ্ছা ভালো কথা, ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটাকে টেনে ধরে আমার স্লাইডে নিয়ে আসব।
এই যে আমার স্লাইডে এটা চলে আসলো, এটাকে ছোট করে দেই যেন আমি এটা পাশে রাখতে পারি। তাহলে আমি তো বুঝতে পারলাম, তাই না? এই যে ব্লু কালারের পাশে, হ্যাঁ, এই ব্লুটা কেমন লাগে, কিংবা এই যে একটা, এটাকে কি বলে, এটা গ্রিন কালারের কাছাকাছি একটা কালার, এটা কেমন লাগে, ইয়েলোটা কেমন লাগে, হ্যাঁ, এগুলো তো আমরা বুঝতে পারলাম, তাই না? তো আমাদের তো আন্দাজ হয়ে গেল যে এই কালারগুলো যদি আমি পাশাপাশি রাখি তাহলে দেখতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। তা আমি কি করলাম, এই যে ব্লুটা, প্রথম যেই ব্লুটা, এটাই আমি এখানে দিব। এখন প্রশ্ন হতে পারে, আমার তো হচ্ছে এখানে এই ব্লুটা কই খুঁজে পাবো আমি? এক্স্যাক্টলি এই ব্লুটা তো আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে একটা স্কাই ব্লুর মতো, এটা কই পাবো? কিংবা এই যে ইয়েলোটা, এটা কোথায় পাবো? তো এগুলো নিয়ে বদার্ড হওয়ার কিছু নাই। একটা মজার টুল আছে এখানে, নাম হচ্ছে আই ড্রপার। দেখতে পাচ্ছি আই ড্রপার, ওই যে আমরা ঔষধ খাই না, ঔষধ ড্রপ, জাস্ট লাইক দ্যাট, আইকনটাও ঠিক তাই। এই আই ড্রপারটাকে যদি আপনি সিলেক্ট করেন, তারপর আপনি যে কোনো জায়গায় যদি আপনার কার্সরটাকে নিয়ে গিয়ে জাস্ট একটা ক্লিক করেন, সাথে সাথে এই কালারটা কপি হয়ে এখানে চলে আসবে। তারপর আমি আবার এটাকে সিলেক্ট করলাম, কি করলাম, এই আই ড্রপারকে সিলেক্ট করব, করে কোথায়, এই হলুদটাকে দিচ্ছি, এই যে চলে আসলো, এক্স্যাক্টলি এই হলুদটাই সে কপি করে এখানে বসিয়ে দেবে। আবার এটাকে সিলেক্ট করলাম, আই ড্রপারে ক্লিক করলাম, কালারটা হচ্ছে এটার সাথে এটা ভালো লাগছে না, পাশে এটা হইলেই ভালো হয়। কি কালার সিলেক্ট করা কোনো ইস্যু? বলেন তো দেখি। অনেক আচ্ছা, সময় আই ড্রপারটা কোথায় পাওয়া যায়? আই ড্রপারটা হচ্ছে এই যে শেপ ফিলে যদি যান, শেপ ফিল, এখানেই আপনি পাবেন আই ড্রপার, এই যে আই ড্রপার। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। সিমিলারলি আপনি এই যে শেপ আউটলাইন, এটার জন্য আই ড্রপার পাবেন। মানে হচ্ছে আউটলাইনটাও আপনি চাইলে, কারণ হচ্ছে এখানে হচ্ছে আউটলাইনটা আপনি রেড দিতে চান, দেন এই যে রেড কালার হয়ে গেল, আউটলাইনটা রেড কালার। এখন এইটার জন্য আপনি আউটলাইন কালার কি দিতে চান? এই ব্লু, এই যে এই গ্রিনিশ কালারটা রাখতে চান, হ্যাঁ রাখেন, আউটলাইনটা সিলেক্ট করেন, ক্লিক করেন, গ্রিনিশ কালারটা চলে আসলো। যদি দেখা যাচ্ছে না, কারণ আমি উইডথটা কমিয়ে রেখেছি, উইডথটা যদি আমি একটু বাড়িয়ে দিই তাহলে এটা হয়ে যাবে, এই যে চলে আসলো। আবার এটার জন্য আপনি কি কালার দিবেন? যে কোনো একটা দেন, কোনটা দিবেন? সেই ইয়েলো দেন, ইয়েলোটা দেওয়ার পর এটা বাড়িয়ে দিই, উইডথটা বাড়িয়ে দিয়ে এই যে চলে আসলো। দেখেন তো হয়ে গেছে কিনা, হয়েছে? জি স্যার, হয়েছে। তো কালার যদি আমি কপি করতে চাই পারবো? জি পারবেন তো, আই ড্রপারটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ ওই যে আই ড্রপারটা দিয়ে। হ্যাঁ, আই ড্রপারটা দিয়ে আমরা খুব সহজেই পারবো। এখন কথা হচ্ছে আপনি কি করবেন, এই যে কালার প্যালেটে যাবেন, কালার প্যালেটে গিয়ে আপনি দেখতে পাবেন এরকম হাজার হাজার কম্বিনেশন। হ্যাঁ, কোন কালারের পাশে কোন কালারটাকে ভালো লাগে তারা এখানে দিয়েই দিয়েছে। আপনার এটা নিয়ে টেনশন করার কিছু নাই। জাস্ট আপনি কি করবেন, এটাকে ডাউনলোড করে আপনার স্লাইডে নিয়ে গিয়ে আপনি জাস্ট ওইটাকে ইউজ করতে পারবেন। কি পারা যাবে? জি সবাই পারা পারবেন যাবে। তো? নাইস নাইস। স্যার এটা তো কপি পেস্ট করলেও হবে না? হ্যাঁ, এটা তো কপি পেস্টের মতোই অনেকটা। ও, এই যে এটাকে কালার প্যালেট গুলো, জি। হ্যাঁ যদি আসে তাহলে তো ভালো। এই যে আহ, কোনটা কোথায় গেল, কপি ইমেজ, এখানে এসে আপনি পেস্ট করে দেন, আচ্ছা। এই যে চলে আসলো। ডাউনলোড করে নিলে ভালো হয় আর কি, সব সময় বুঝছেন, অনেক সময় দেখা যায় কপি পেস্টে সব ইমেজ আসতে চায় না, তো ডাউনলোড স্যার করে আমি কি বলে, আরেকটা আমি এরকম একটা প্রেজেন্টেশন নিজে নিজে ট্রাই করতেছি আর কি। আমি আরেকটা ইমেজ কপি আর পেস্ট করার ট্রাই করেছি, কিন্তু আসে না, এরপর আবার ডেস্কটপে সেভ করে আনা রাইট লেগেছে। রাইট, এরকম হবে, কখনো কখনো হবে, কপি দিলেও হয়, তবে অনেক সময় কাজ করে না। ঠিক আছে, আচ্ছা। এবার এই যে কালার প্যালেট নিয়ে আমাদের অলরেডি ডিসকাশন শেষ। এখন কালার প্যালেট কোথায় কোথায় পাবো, এখানে কিছু লিংক দেওয়া আছে, যেমন paletone.com, adobecular.com। হ্যাঁ, এগুলোতে যদি আপনি একটু ভিজিট করেন তাহলেই হচ্ছে এরকম কালার প্যালেট আপনি পাবেন। তবে আমি প্রেফার করি আপনি গুগল থেকেই নেন, কারণ এটা ইজি। ঠিক আছে, এটা একদমই ইজি। আচ্ছা ভাইয়া, যে ডাউনলোড করাটা কিছু দেখায় যে মানে ইয়ে থেকে, গুগল থেকে
ডাউনলোডটা একটু দেখাই দেন, ডাউনলোডটা হয় না আসলে। আচ্ছা, কেন হবে না? দেখেন, এই যে ধরেন আপনি এটাকে সিলেক্ট করলেন, এটা নিবেন, হ্যাঁ, এই যে এটাকে সিলেক্ট করেন, তো চলে আসলো তো, তাই না? জাস্ট রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে এই যে সেভ ইমেজ অ্যাজ, দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা এটাতে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথেই তারা আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি এটাকে কোথায় সেভ করতে চান, ডেস্কটপে রাখতে চান আচ্ছা, না আচ্ছা। অন্য কোথাও রাখতে চান। জাস্ট ওইটা সিলেক্ট করে আপনি সেভ দেন, এই যে সেভ, সাথে সাথে এটা ডাউনলোড হয়ে নিচে চলে আসলো, মানে দেখাচ্ছে ডাউনলোড হয়ে গেছে। দেখি তো আমার ডেস্কটপে এসেছে কিনা। এই যে ডেস্কটপে এসেছে, দেখেছেন? জি। পারবেন? আচ্ছা ভাই, আরেকটা হলো যে ভিডিও ডাউনলোড যখন আমরা করি এসএস দিয়ে তো করতাম, কিন্তু আসলে এটা হয় না, মানে এটা শর্টকাট কোনো ওয়ে আছে? এসএসটাই হচ্ছে ইফিশিয়েন্ট আর শর্টকাট, এরপর আর কোনো শর্টকাট নেই। আচ্ছা আচ্ছা, তারপরেও হচ্ছে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য কিছু অ্যাপস পাওয়া যায়, হ্যাঁ, ওগুলো ইউজ করতে পারেন, বাট ওগুলো সবসময়ের জন্য ভালো না, ঠিক আছে? ডাউনলোড ম্যানেজার এগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাইন্ড অফ, ওগুলো ভালো না, ভাইরাস রিলেটেড ঝামেলায় ধরতে পারে আপনাকে, ওগুলো ট্রাস্টেড থাকে না আর কি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, এবার থ্যাংক ইউ। ওয়েলকাম। এবার আমরা যেটা হ্যাঁ 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 বলেন। আর আমি অনেকদিন ধরে একটা জিনিস ট্রাই করতেছি। প্রথমে আমরা যখন একটা নিউ স্লাইড নেই তখন উপরে হবে ক্লিক টু অ্যাড টাইটেল, ওটা কন্ট্রোল জেড দিয়ে আমি ট্রাই, অনেকবার ডিলিট হয় কিন্তু আর অনেক সময় হয় না। কন্ট্রোল জেড দিয়ে তো ডিলিট না, এটা হচ্ছে আপনি যদি পিছনে যেতে চান, ব্যাক করতে চান কোনো কাজের, তখন ডিলিট করার জন্য হচ্ছে শুধু ডিলিট বাটনের চাপ দিবেন। ধরেন হচ্ছে আমি এই যে গ্রেডিয়েন্ট লেখাটা, হ্যাঁ, কিংবা এই পুরো জিনিসটা ডিলিট করে দিতে চাই, জাস্ট সিলেক্ট করে ডিলিট বাটন, আপনার কিবোর্ডে ডিলিট সব নামে একটা বাটন আছে, সেটাতে টিপ দেন, চলে যাবে। বুঝছেন? এখন কন্ট্রোল জেড এর ইস্যুটা কি? ইস্যুটা হচ্ছে আপনি আবার পিছনে ব্যাক করে এটাকে নিয়ে আসতে চান, যে আপনি কাজটা হয়তো ভুল করেছেন, আপনি চাচ্ছেন কি পিছনে এক কদম পিছনে যাবেন, তখন কন্ট্রোল জেড দেন, আবার চলে আসবে। বুঝছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার বিষয়টা আসলে কি? আমি যদি এটা একটু প্রেজেন্টটা অন করি, খেয়াল করে দেখেন, আমার এই যে শেপটা, সেখানে কি একটা কালার? মনে হচ্ছে নো না স্যার। অনেকগুলো কালার এখানে আছে, একটা রংধনুর সংমিশ্রণ কাইন্ড অফ, হ্যাঁ। তো এখানে হচ্ছে একটু কি বলে মেরুন কালারের মতো থেকে শুরু হয়ে আমরা অরেঞ্জের দিকে মুভ করেছি, এবং প্রতিটা জিনিস আস্তে আস্তে মেল্টেড হয়ে হচ্ছে সামনের দিকে আগাচ্ছে। তো দেখেন, অনেকগুলো কালারকে নিয়ে যখন আমরা একসাথে কোনো একটা কম্বিনেশন তৈরি করব, কোনো একটা কালার তৈরি করব, সেটাকে বলা হয় গ্রেডিয়েন্ট, ঠিক আছে? এই গ্রেডিয়েন্ট কালার আমরা কিভাবে আনবো? আমি একটা নতুন স্লাইড নিয়ে আমি ওখানে কি করি, একটা শেপ নিলাম, ঠিক আছে? এই যে শেপ নিলাম, শেপ নেওয়ার পর এখান থেকে আমি সেটা করতে পারবো, এই যে শেপ ফিল, হ্যাঁ, এই স্লাইডটাকে সিলেক্ট করার পর শেপ ফিল ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে গ্রেডিয়েন্ট, দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট, ইয়েস স্যার, দেখা যাচ্ছে। ওকে, নাইস। তো এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট আনতে পারবেন। দেখেন এখানে অলরেডি গ্রেডিয়েন্ট হয়ে গেছে, কিংবা হচ্ছে আপনি চাইলে এখানে আরো অনেক রকমের গ্রেডিয়েন্ট আছে, আপনি এগুলা ইউজ করতে পারেন। তবে কথা হচ্ছে যে এখানে তো শুধু একটা কালার আছে, তো বাকিগুলা কই? ঠিক আছে, তো আপনি এটাও করতে পারবেন, আমি আপনাকে দেখাচ্ছি। গেল কই, মোর গ্রেডিয়েন্টে গিয়ে খেয়াল করে দেখেন, এই যে এখানে একটা মিটার দেওয়া আছে, সেই মিটারের মধ্যে প্রথমে একটা কালার, পরের মিটারে একটা কালার, তারপরে একটা মিটারের কালার, এবং এটা ব্লু কালার দেওয়া আছে, হ্যাঁ। আপনি এখানে কি করেন, এটা ব্লু থেকে ধরেন আপনি এটাকে ধরেন এই কালারটা দেন, তাহলে কি হলো, এই মিটারটা সিলেক্ট করা ছিল, এখানে হচ্ছে এই রেডিশ কালারটা আসলো। আপনি এখন এই মিটারটা সিলেক্ট করেন, মাঝখানের মিটারটা, জাস্ট ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। এখানে আপনি ধরেন কোন কালার দিবেন, ধরেন হচ্ছে ইয়েলো দেন, এই যে ইয়েলোর মতো হয়ে যাচ্ছে। এবার হচ্ছে লাস্টেরটা সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি ধরেন স্কাই ব্লু দেন, এই চলে আসলো। এখন কথা হচ্ছে এই যে মিটারটা, এই মিটারটা কি আমি নড়াতে চাড়াতে পারবো? হ্যাঁ পারবো। আপনি এটাকে সামনের দিকে নিয়ে আসেন, এই যে নিয়ে আসেন, এটাকে নাড়াতে চাড়াতে আপনি পারবেন। মানে হচ্ছে আপনার পছন্দ মতো আপনি
কতটুকু কোন কালার রাখবেন সেটা নির্ধারণ করা যাবে। কি বুঝতে পেরেছি আমরা সবাই? স্যার এটা একটু আবার বলেন। শুধু তাই না, হ্যাঁ, এটা ট্রান্সপারেন্সি মানে হচ্ছে এটা আপনি চাইলে ঘোলা করে দিতে পারবেন। যেমন ঘোলা করে দেওয়া মানে কি, মানে এই জায়গাটাতে হচ্ছে যতই করবে তত ঝাপসা হতে থাকবে। এটাকে সিলেক্ট করেন, এটাকে হচ্ছে একটু ঝাপসা করে দেন, আবার এটাকে ক্লিক করেন, একটু ঝাপসা করে দেন। ঠিক আছে, এই যে একটু মাইল্ড হয়ে গেল কালারটা। কি কঠিন কঠিন লাগে? স্যার স্যার একটু আবার দেখান। স্যার কি বলে আপনি যেটা কালারটাকে মাইল্ড করলেন এটাকে আবার দেখানো যাবে? হ্যাঁ, সব পুরোটাই আবার দেখাবো। খেয়াল করে দেখেন, আমি আবার সব ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি একটা শেপ নিচ্ছি, যে শেপের মধ্যেই তো আমি আমার কালারটা বসাবো, তাই একটা শেপ নিচ্ছি। এই যে শেপটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে শেপ ফিল। শেপ ফিল মানে কি, মানে ফিলের মধ্যে আমি কোন কালারটা ইম্পোজ করব, এটাই হচ্ছে ফিল। তারপর এই যে আমি গ্রেডিয়েন্টে গেলাম, গ্রেডিয়েন্ট থেকে মোর গ্রেডিয়েন্টস ক্লিক করলাম, আমার পাশে একটা নতুন অপশন বক্স চলে আসলো। এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট ফিল নামে একটা অপশন আছে, এটাকে ক্লিক করলেই এটা চলে আসবে। আচ্ছা, এখানে কালার তো ইম্পোজ করা ছিল, তাই এরকম। আমি জাস্ট এগুলোকে সবগুলোকে ধরেন হচ্ছে প্রথমটাকে ব্ল্যাক করতে চাই, তো ব্ল্যাক করলাম। এই যে প্রথম, এখানে একটা সিলিন্ডার, প্রত্যেকটা কিন্তু একটা সিলিন্ডার, তাই না? এই যে সিলিন্ডার আপনি, আচ্ছা এখানে তিনটা আছে, তো আমি তিনটা না, আমি একটা রাখবো অথবা দুইটা রাখবো। একটা সিলিন্ডারকে ক্লিক করে এখানে দেখেন ডিলিট করা যায়, রিমুভ গ্রেডিয়েন্ট স্টপ ক্লিক করেন, নাই হয়ে যাবে। আবার আপনি অ্যাড করতে চান, জাস্ট এখানে ক্লিক করেন, নতুন আর একটা সিলিন্ডার আসবে। তা আমি স্যার হ্যাঁ হ্যাঁ, কয়টা গ্রেডিয়েন্ট কি বলে কয়টা সিলিন্ডার অ্যাড করা যায় টোটাল? তো আপনার ইচ্ছা, যত খুশি তত, বুঝছেন? যতবার ক্লিক করবেন ততবার একটা একটা করে নতুন সিলিন্ডার আসবে, বাট আমাদের তো এতগুলোর প্রয়োজন নাই, তাই না? আমাদের দুইটা আপাতত নিয়ে কাজ করব, তাই দুইটাই রাখলাম। দেখেন একটা কালার দুইটা, মানে দুইটা কালার, দুইটা সিলিন্ডার। তার মধ্যে প্রথম সিলিন্ডারে হচ্ছে একটু রেডিশ কালার, তারপর এটা হচ্ছে ইয়েলো কালার। ঠিক আছে, আপনি যদি বলেন যে না আমি রেডিশ রাখবো না, আমি এটা ব্ল্যাক করে দিব, জাস্ট এই সিলিন্ডারটাকে ক্লিক করেন, নিচেই দেখেন কালার নামে একটা অপশন আছে, সেখান থেকে আপনি এটাকে ব্ল্যাক করে দেন। এই যে ব্ল্যাক হয়ে গেল। দ্বিতীয় সিলিন্ডারে ক্লিক করেন এবং আপনি বলতে চাচ্ছেন যে না আমি এটাকে কি করব, ইয়েলো রাখবো না, আমি এটাকে ব্লু করে দিব, একটা স্কাই ব্লু কালার হবে। দেন এই যে চলে আসলো আপনার স্কাই ব্লু, মানে হচ্ছে ব্ল্যাক থেকে শুরু হয়ে এটা ব্লু এর দিকে মুভ করতেছে। তারপর আপনি বলতেছেন যে এটাতে আমি একটু মাইল্ড অপশন আনবো, মানে হচ্ছে এটা ট্রান্সপারেন্সি আনবো আর কি, কিছু না। তো জাস্ট এটাকে একটু, এই যে ট্রান্সপারেন্সি থেকে আমি এটাকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, 100% ট্রান্সপারেন্ট করে দিলে এর কিছুই নাই এখানে। এই যে এই জায়গাটাতে তাহলে একদম হোয়াইট হয়ে যাবে। আমি একদম হোয়াইট করতে চাচ্ছি না, আমি চাচ্ছি কিছু থাকুক, এখানে হচ্ছে ধরেন 50% থাকুক। 50% থাকলো, এবার আমি ব্ল্যাকটাকে 50% করে দিব। তো এই যে ট্রান্সপারেন্সি থেকে এই যে 50%, মানে 50% এর কাছাকাছি, এই যে 50% এর কাছাকাছি চলে আসলো। দেখেন একটু মাইল্ড হয়ে গেল কালারটা, তাই না? ইয়েস স্যার। হ্যাঁ, আপনি চাইলে একটু ব্রাইটনেসও বাড়াতে পারবেন, কমাতে পারবেন, সেটা আপনার পছন্দ মতো। এখন কথা হচ্ছে যে এই যে আমার কালারটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দিকে যখন যাচ্ছে তখন চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যদি বলেন যে না আমার মাঝখান থেকে শুরু হয়ে আমি চারদিকে ছড়িয়ে যাব, সেটাও সম্ভব। এটা আপনি কি করেন, এই যে লিনিয়ার থেকে চলে যান এই যে রেডিয়াল, সরি সরি সরি, হ্যাঁ রেক্টেঙ্গুলার না রেডিয়াল, ঠিকই আছে। এটা এই ক্ষেত্রে কাজ করবে না, কারণ আমার এটা তো হচ্ছে একটা কি বলবো, রেক্টেঙ্গেল, তো এই জন্য আর কি এটা ভালো কাজ করছে না। তারপরেও আমি এটা একটু দেখি ট্রাই করে। রেডিয়াল দিয়ে হচ্ছে কি মাঝখান থেকে শুরু হয়ে চারদিকে ছড়িয়ে যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনারা যখন অবসর পান তখন হচ্ছে এই যে এটা হচ্ছে সিলেক্ট করে দিচ্ছি ডিরেকশনটা, মানে মাঝখান থেকে শুরু হয়ে চারদিকে ছড়িয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? জি স্যার, আবার বুঝতে পারছি। তাহলে হচ্ছে আমরা চাইলে এগুলো পারবো, পারা জি যাবে? পারবো তো। পারবো। এটা হচ্ছে আপনারা বাসায় একটু দেখবেন, এগুলো হচ্ছে অবসর সময়ে বসে বসে এগুলো দেখবেন যে এটা আসলে কোনটা কিরকম কাজ করে, কোনটা মানে কোনটা কিভাবে দিলে কিরকম রিঅ্যাক্ট করে, কিভাবে এটা সামনে প্রেজেন্ট হচ্ছে। এই বিষয়গুলো যদি আপনি নিজে নিজে ট্রাই করেন তাহলে আপনি
মাথায় যখন চলে আসবে যে হ্যাঁ এরকম এই কাজগুলো করা যায়, হ্যাঁ এবং আমি এগুলো করেছি, তখন দেখবেন যখন আপনি কাজ করা শুরু করবেন তখন আপনার মাথার মধ্যে ইনোভেটিভ আইডিয়া আসা শুরু করবে। বাট আপনি যদি এগুলো নাই জানেন যে এগুলো কোনটা কিরকম কাজ করে, তখন মাথার মধ্যে আর কিছু আসবে না। ঠিক আছে? তো পারা যাবে? গ্রেডিয়েন্ট কালার আমরা ইউজ করতে পারবো সবাই? জি স্যার। হ্যাঁ, এবার আসি একটু প্রফেশনাল কথায়। সাধারণত আমরা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করি না। হ্যাঁ, যেহেতু এটা একটু চাকচিক্যময়, একটু জিগজ্যাগ বেশি, তাই আমরা ব্যবহার করি না। হ্যাঁ, এত সময়ও নাই এটা ব্যবহার করার, কারণ এটা সিলেক্ট করা, তারপর হচ্ছে সঠিকভাবে কালারটাকে স্কেলিং করা, এটা খুব ঝামেলার কাজ। হ্যাঁ, সময় লাগে, এত সময় নিয়ে কাজ করলে তো হইছেই, দিন চলে যাবে। তা আমরা সাধারণত সলিড কালার, মানে এই যে যেগুলো সলিড কালার, কি এই যে সরাসরি একটা কালার, এইটা একটা কালার, এটা একটা কালার, এরকম একটা একটা করে কালার, এগুলোকে বলে সলিড কালার। আমরা সলিড কালার দিয়েই সাধারণত কাজ করব। ঠিক আছে? আচ্ছা, এতটুকু পর্যন্ত সবাই কি বুঝেছি? হুম, বুঝেছি সবাই? জি স্যার। ওকে, স্যার বুঝেছি। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। Yes, sir. ঠিক আছে। এবার আমরা একটা মজার জিনিস দেখি, তার নাম হচ্ছে যে জিআইএফ। আমরা ইউজ করতে তো জানি, এখন সেটার ব্যাকগ্রাউন্ডটা যদি ডিফারেন্ট কালারের হয়, তখন আমরা এটা নিয়ে কিভাবে কাজ করব। ধরেন আমার সামনে একটা এরকম জিআইএফ আছে, পিছনের ব্যাকগ্রাউন্ড হোয়াইট, আমার স্লাইডের ব্যাকগ্রাউন্ড হোয়াইট, আর এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি ব্লু। তো এটা তো কোনোভাবেই ম্যাচ করানো সম্ভব হচ্ছে না, ঠিক আছে, দেখতেও ভালো লাগতেছে না। আমি কি করলাম, ধরেন আপনাদেরকে একটা মজার ট্রিক দেখাই শুধু। আমি জাস্ট এটাকে কপি দিলাম, কপি দিয়ে আমার এখানে নিয়ে আসলাম, হ্যাঁ সেম জিনিস। এবার মজার কথা হচ্ছে আমি যদি আমার ব্যাকগ্রাউন্ডটাকে ব্লু করে দেই তাহলেই তো হয়ে গেল, তাই না? হ্যাঁ, আমি কি করলাম, এই যে Yes, sir. একটা শেপ নিলাম, জাস্ট একটা শেপটাকে নিয়ে জাস্ট এই যে শেপটাকে পুরো স্লাইড জুড়ে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে আমি কি করলাম, পিছনে পাঠিয়ে দিলাম, এই যে সেন্ড টু ব্যাক। খেয়াল করে যদি দেখি এখনো কিছু কালার মিলে নাই, তাই না? এখানের ব্লুটা আর জি। এটার ব্লুটা একটু ডিফারেন্ট। স্যার এদিকেও কি আই ড্রপ ব্যবহার করা লাগবে? রাইট, এক্স্যাক্টলি। ঠিক আছে, তো কি করব, এই যে শেপ ফিলে যাই, আই ড্রপার, জাস্ট এখান থেকে এই ব্লুটা সিলেক্ট করলাম। নাও সি, কি মনে হচ্ছে? এখন তো সবটা একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে। রাইট, এই যে রিয়েলিস্টিক মনে হচ্ছে। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা এখানে একটা টেক্সট নিব, এই যে ধরেন আমি একটা টেক্সট নিলাম, কি বলতেছে এখানে, ওয়ার্ক হার্ড। কি ভালো লাগতেছে না দেখতে? স্যার অনেক ভালো লাগতেছে এটা। এটাকে হচ্ছে একটু কি করি, কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দেই, সরি শেপ ফিল থেকে না, সরি মাই মিস্টেক, এই টেক্সট ফিল থেকে এটা হোয়াইট করে, তারপর হচ্ছে এটাকে আর একটু বড় করে দিই, এটা একটু বোল্ড করে দিই এবং এটাকে টেনে আর একটু বড় করি, সরি। স্যার হুম, আপনি এটাকে কিভাবে বোল্ড করেন? এই যে আমি এই যে টেক্সটটাকে সিলেক্ট করেছি না, টেক্সটটাকে জি। সিলেক্ট করেছি, তারপর এই যে বোল্ড, আপনি হোমের মধ্যে এটা পাবেন, হ্যাঁ এই যে হোম বোল্ড, তারপর আপনি কার্সিভ করতে চান, এই যে ক্লিক করেন, কার্সিভ বাঁকা বাঁকা হয়ে গেল লেখাটা, বুঝতে পেরেছেন? আবার বোল্ড সরিয়ে দিতে চান, তো এই যে বিটাকে আপনি অফ করে দেন, বিটা বন্ধ হয়ে গেল, এই যে লেখাগুলো আবার নরমাল হয়ে গেল। আরো বেশি ক্লিয়ার আর সুন্দর দেখা যায়। হ্যাঁ রাইট, বোল্ড দিলে বেশি সুন্দর দেখায়। তো ভালো লাগছে না? ভালো লাগছে কি? স্যার অনেক ভালো লাগতেছে। রাইট, এখন সবাই কি বুঝেছেন? জি ভাইয়া বুঝতে পারছি, কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে ওই স্লাইডের ব্যাকগ্রাউন্ড কালার যে সাদা হোয়াইট, হুম, তো আমি এই যে ফুটবলের যে ইমেজটা ওটার ব্যাকগ্রাউন্ড কি হোয়াইট করতে পারবো? না, ধরো আমার একটা স্লাইডের একটা প্রেজেন্টেশনের সবগুলা স্লাইড হোয়াইট, তাহলে আমি কিভাবে একটা স্লাইড যদি এভাবে কালারফুল করি তাহলে তো ব্যাপারটা ভালো দেখাবে না। হ্যাঁ সেক্ষেত্রে কি রাইট, কথা তো ঠিক। তো এই ক্ষেত্রে আমরা কি দেখিয়েছিলাম কিনা, যে আপনি যখন এটাকে সিলেক্ট করবেন তখন হচ্ছে এই যে কালারে যাবেন, কালার থেকে সেট ট্রান্সপারেন্ট কালার দিয়ে ক্লিক করেন, এটা চলে যাবে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? তবে কখনো
আপনার রঙিন ব্যাকগ্রাউন্ডও রাখতে হতে পারে। দ্যাটস ওয়াই আমি আপনাকে বলেছি। যেমন এই যে আমি এই জিআইএফটা ইউজ করেছি, হ্যাঁ? এটা কিন্তু একটা জি রঙিন জিআইএফ। এটাকে যদি আমি ট্রান্সপারেন্ট করিও খুব একটা ভালো আউটপুট দিচ্ছে না। দেখেন এখানে একটা ব্লু রয়ে গেছে, কেমন জানি একটু ব্লু ব্লু ভাব সাইডে রয়ে গেছে, তাই না? জি জি ভাইয়া। তো আপনার হচ্ছে এটা হচ্ছে ইমেজ বুঝে কাজ। আচ্ছা স্যার, সরি, আরেকটু যদি ব্যাকগ্রাউন্ডটা কিভাবে হোয়াইট করলেন, একটু হ্যাঁ, ফাস্ট ছিল। জিআইএফ এর হ্যাঁ হ্যাঁ, জিআইএফ এর এই যে আপনি এটা জিআইএফটাকে সিলেক্ট, সিলেক্ট করব। হ্যাঁ, তারপর দেখবেন যে এখানে ফরম্যাট নামে একটা অপশন এসেছে। আচ্ছা। ফরম্যাটে যান, হুম, গিয়ে হচ্ছে কালার, হ্যাঁ? এই কালারে আপনি হুম, চেঞ্জ করে দিতে পারেন, দেখে ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারেন, কত কিছু করতে পারবেন, হ্যাঁ? কিছু বাই ডিফল্ট হ্যাঁ দেওয়া হ্যাঁ আছে। কিন্তু আপনি তো এগুলো করতে চান না, আপনি চাচ্ছেন যে এটাকে ডিলিট করে দিবেন, মানে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করবেন। হ্যাঁ। তখন হচ্ছে সেট ট্রান্সপারেন্ট কালার, দেখতে আচ্ছা, পাচ্ছেন? সেট ট্রান্সপারেন্ট, ক্লিক হ্যাঁ করার দেখতে সাথে সাথে পাচ্ছি। এরকম একটা কার্সর আসবে আপনার সামনে। জাস্ট আপনি ব্লুতে হুম, এনে জাস্ট একটা ক্লিক করেন, লেফট ক্লিক করেন, চলে যাবে। ওকে, থ্যাংক ইউ স্যার। ইউ ওয়েলকাম। ভাই আমার আরেকটা প্রশ্ন আসে, যেহেতু প্রশ্ন করলাম, এই 17 নাম্বার যে স্লাইডটা, আপনার যে 17 নাম্বার স্লাইড দেখা যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, এই যে শেপটা, এটা কি আপনি নিজে তৈরি করছেন না বাই ডিফল্ট করা? না এটা আমি তৈরি করেছি। ও আচ্ছা, এটা কি আমরা আমাদের ক্লাসে পরবর্তীতে আছে, মানে হ্যাঁ, এরকম হ্যাঁ, শেপ এটা আমরা বানানো? 4th ক্লাসে গিয়ে কি করে স্যার একটা শেপকে স্যার জিআইএফ গুলা যে আনেন না গুগল থেকে, হুম, হুম। ওইটা তো জানি কিভাবে আনতে হয়, কিন্তু অনেক সময় জিআইএফ গুলা আনলে ওগুলো হ্যাং হয়ে থাকে। না, 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 হ্যাং হয়ে থাকবে না, হ্যাং হয়ে থাকবে না। আমি আপনাকে বলি, আচ্ছা ওটার উত্তর দিচ্ছি। নুজাত, নুজাত আপু, আপনার উত্তর আমি দিচ্ছি। এটার উত্তরটা দিয়ে নিই, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। এই যে শেপটা আমি ক্রিয়েট করেছি, ডিরেক্টলি এই শেপটা বাই ডিফল্ট আপনি পাবেন না। তবে কাছাকাছি শেপ আপনি ডিস্টরশন যেটাকে বলে বিকৃত করা, এরকম বিকৃতি করার ব্যাপারটা আমরা এক্সেল এর পাওয়ার পয়েন্টের 4th ক্লাসে গিয়ে আমরা জানতে পারবো। তবে খেয়াল করে দেখেন, আমার এখানে একটা লাইন শুরু থেকে গিয়ে পিছন দিয়ে চলে এসেছে, দেখেছেন? হ্যালো, হ্যালো। হ্যালো, জি স্যার। হ্যাঁ, এই যে শুরু থেকে এসে পিছন দিয়ে এটা চলে আসলো, এই ধরনের কাজ করার জন্য আপনাকে অবশ্যই গ্রাফিক ডিজাইনার হতে হবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া, এই বুঝতে পারছি। ধরনের কাজ আপনি করতে পারবেন না। তবে এই যে আমি বাঁকাতেরা কিছু শেপ করেছি, হ্যাঁ, এটা আপনি করতে পারবেন। ঠিক আছে? তো জি বুঝতে আমি পারছি। হচ্ছে ব্যক্তিগতভাবে একজন গ্রাফিক ডিজাইনারও। ঠিক আছে? তাই আমি পারি। ঠিক আছে? এটা কি ভাই, এটা কি পাওয়ার পয়েন্টে আপনি তৈরি করছেন না না, আমি গ্রাফিক্স এটা তৈরি করে এখানে? তৈরি করেছি ইলাস্ট্রেটর দিয়ে। ও অ্যাডোবি আচ্ছা, ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করেছি। ঠিক আছে? বুঝতে পারছি বুঝতে পারছি। না, এখানে যে ডিজাইনটা এটা তো শেপের ভিতরেও আছে এরকম। না, শেপের ভিতরে এক্স্যাক্টলি এরকম নাই। আমি আসলে শেপের ভিতরের কথা বলিনি। আমি বলেছি এই যে একটা শেপ নিয়েছি, তারপর একটা বর্ডার নিয়েছি। বর্ডারটা উপর দিয়ে আসলো একটা অংশ, নিচে দিয়ে গেল একটা অংশ। দেখেছেন? এই হ্যাঁ হ্যাঁ ধরনের কাজ হ্যাঁ, করার জন্য অবশ্যই আপনাকে গ্রাফিক ডিজাইনার হতে হবে এবং এই কাজগুলো করা যায় অ্যাডোবি ইলাস্ট্রেটর অথবা ফটোশপে। পাওয়ার পয়েন্টে করা যায় না। বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা। আমাদের আমি বলছি না আপনাদেরকে এখন গ্রাফিক ডিজাইনার হতে হবে। ঠিক আছে? প্রয়োজন নাই। প্রয়োজন নাই। আচ্ছা। তবে শিখে রাখলে ক্ষতিও নাই। ঠিক আছে? শিখে রাখলে অনেক কাজে দেয়। আমি ব্যক্তিগতভাবে অনেক উপকার পাই এটার কারণে। আমি নিজের মতো আমার শেপ তৈরি করি, নিজের মতো ডিজাইন করি, নিজের মতোই সবকিছু করি। দেন আমি হচ্ছে পাওয়ার পয়েন্টে নিয়ে এসে ওটা প্রেজেন্ট করি। দেখা যাচ্ছে আমার মতো করে কেউ প্রেজেন্ট করতে পারে না, ডিজাইন করতে পারে না। মানে পারবে না কেন? যে আবার গ্রাফিক ডিজাইনিং জানে সে পারে, যে জানে না সে আসলে ওরকম পারে না আরকি। ঠিক আছে? আচ্ছা যাই হোক, কথা ওইখানে না। কথা হচ্ছে এবার আমাদের পরবর্তী লেসন যেটা, সেটা হচ্ছে গিয়ে ডাটা প্রেজেন্টেশন উইথ গ্রাফস এন্ড চার্টস। হ্যাঁ, এটা স্যার, জি। স্যার আমি যে কোয়েশ্চেনটা করলাম ওইটা ও আপনি হো একটু হো, কি জানি কি জানি? বললাম যে ও হ্যাঁ, ওই যে হ্যাং হয়ে থাকে কেন? হ্যাং হয়ে জি থাকে না আপু, সেটা হচ্ছে এই দেখেন, আমার মনে হয় এটাই আপনি বুঝাতে চাচ্ছেন। সেটা হচ্ছে এখানে দেখেন, এটাকে পজ করা যায়,
এটাকে প্লে করা যায়। জি ঠিক আছে, যদি পজ করা থাকে তাহলে এটা আর চলবে না, যদি প্লে করে দেন দেন আবার এটা চলা শুরু করবে। ঠিক আছে, এটা একটা ভিডিওর মতো। এখন কথা হচ্ছে কখনো কখনো তারপরে আপনার সাইজ যদি ফাইল সাইজ যদি অনেক হয়ে যায় এবং আপনি অনেকক্ষণ ধরে যদি ল্যাপটপ চালান, হ্যাঁ, কিংবা অনেকগুলো অ্যাপ্লিকেশন যদি আপনি একসাথে রান করেন, তাহলে হচ্ছে আপনার যদি র্যাম কমে যায়, হ্যাঁ, কম্পিউটার র্যাম যদি সাপোর্ট করতে না থাকে, তখন হচ্ছে আপনার পুরো সিস্টেমটাই হ্যাং হতে পারে। এটা আমার সাথে 2-3 বার হয়েছিল, আমি অনেকগুলা ফাইল ওপেন করে হ্যাঁ, রেখেছিলাম। চেষ্টা করবেন অনেক ফাইল একসাথে ওপেন করবেন না, তাতে হচ্ছে প্রতিটা ফাইলের জন্য কম্পিউটার যে র্যাম আছে সেটা ইউজ হতে থাকে। আপনি জানি না, এটা স্যার কমপ্লেক্স একটা আইডিয়া। স্যার আমি বলতেছি যে একটা জিআইএফ, ওই জিআইএফটার কালারটা হলো অনেক শাইনি, গ্লিটারি আর কি। হুম হুম আমি ওইটাকে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মিক্সড করতে চাচ্ছি, তাহলে ওইটাকে আমি আইড্রপ দিয়ে আনবো? না 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 না, ব্যাকগ্রাউন্ডের সাথে সব সময় সব কালার আপনি চেঞ্জ করতে পারবেন না, বুঝছেন? লাইক ওটাতে অনেকগুলা আতশবাজি ফুটতেছে, যে ওইরকম নড়তেছে কালার গুলা। না না, ওটা আপনি চেঞ্জ করতে পারবেন না, বুঝছেন? ওটা চেঞ্জ করা যাবে না, কারণ অনেক কালার তো, কোনটা চেঞ্জ করবেন আপনি? ওটা চেঞ্জ হবে না। আর জিআইএফ এর ক্ষেত্রে হচ্ছে আইড্রপার দিয়ে কালার চেঞ্জ হবে না, আপনি শুধু আচ্ছা কালার মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, বুঝতে পেরেছেন? আইড্রপার দিয়ে জি কালার দিতে পারবেন আপনি যদি শেপ হয়, শেপ, তাহলে সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। ওকে বুঝতে পেরেছেন? জি আচ্ছা, এবার চলে আসতেছি হচ্ছে গ্রাফস এন্ড চার্টস। এই জিনিসটা আমরা যারা একাডেমিক লাইফে আছি, হ্যাঁ, তাদের আমাদের খুব কাজে দেয়। আমাদের প্রেজেন্টেশন দেওয়া লাগে, বিভিন্ন তথ্যকে বিশ্লেষণ করে আমরা চার্ট তৈরি করি, দেন হচ্ছে গিয়ে সেটা প্রেজেন্টেশন দেই। মজার কথা হচ্ছে যে আমরা চাইলে আমরা স্মার্ট আর্ট নিয়ে কথা বলবো আজকে। এটা নিয়ে মনে কথা বলি নাই, তো আগে এটা নিয়ে কথা বলে নি। স্মার্ট আর্ট নিয়ে কি কথা বলেছিলাম? আমার ঠিক মনে আসছে না। না ভাইয়া বলেন নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন বলছি। সেটা হচ্ছে যে কোনো কিছুকে প্রেজেন্ট করার জন্য স্মার্টেস্ট ওয়ে হচ্ছে স্মার্ট আর্ট। যেমন আপনি কোনো তথ্যকে যদি প্রেজেন্ট করতে চান, ধরেন মানে কিছু আইডিয়া মনে আপনাদেরকে দিয়েছি, যাক তারপরও সমস্যা নাই। ধরেন হচ্ছে আমি কি করলাম, একটা লিখা লিখবো, হ্যাঁ, ধরেন একটা কিছু লিখবো। কি লিখলাম? ধরেন হচ্ছে গিয়ে সামার, আচ্ছা সরি, এটাকে বুলেট পয়েন্টে নিয়ে যাবো আগে। বুলেট পয়েন্ট, এই যে বুলেট পয়েন্ট, এই যে সামার। তারপর লিখতেছি উইন্টার। ধরেন আমি র্যান্ডমলি লিখি রেইনি। তারপর ধরেন হচ্ছে স্প্রিং। ধরেন চারটাই লিখলাম। এই যে আমি এগুলোকে বুলেট পয়েন্টে রাখলাম এবং পাশাপাশি রাখলাম, হ্যাঁ। তারপর আমি এখানে হচ্ছে আরেকটা জিনিস নিয়ে আসি, তার নাম হচ্ছে সিজনস। সিজনস, এই যে সিজনস নামে একটা পয়েন্ট রাখলাম, তার পাশে হচ্ছে চারটা হচ্ছে সিজনের নাম। এখন এভাবেও যদি প্রেজেন্ট করি, ব্যাপারটা খুব সাদামাঠা দেখায়, তাই না? এটাকে একটু বড় করে দিই, নাহলে হচ্ছে আসলে বেশি সাদামাঠা দেখায়। এটা একটু বড় করে দেই এবং এটাকে বোল্ড করে দেই। দেখেন তো, স্যার একটা কোয়েশ্চেন আছে। কোশ্চেন আছে? এটা শেষ করি তারপর করবেন। ওকে ওকে, এই যে ঠিক আপনি, আছে হ্যালো, আচ্ছা, এই যে আপনি সিজনস লিখলেন, তারপরে হচ্ছে চারটা নাম লিখলেন, ঠিক আছে, দেখতে একদম খারাপ না লাগলেও খুব একটা ভালো লাগছে না, কিন্তু এটাকে আরো সুন্দরভাবে ডেভেলপ করা যায় স্মার্ট আর্টের মাধ্যমে। এই যে আপনি বুলেট পয়েন্ট করলেন, তারপর আপনি যে হোম অপশনে আপনি পাবেন কনভার্ট টু স্মার্ট আর্ট, ক্লিক করেন। ক্লিক করার পর আমরা এখান থেকে স্মার্ট আর্টে চলে যাব, মোর স্মার্ট আর্টে যাই।
এখান থেকে আপনার যে কোনোটা আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেমন আপনি অল থেকেই যদি যায়, এটা কোনটা, কোনটা ভালো লাগবে এটা তো এখন বোঝা যাচ্ছে না। তবে আপনি ট্রাই করে, করে দেখতে পারেন। যেমন কোনটা দিব, কোনটা দিব? আমরা এটাই দেই। ওকে। এটাই তো করেছিলাম, তাই না? আমার একটা স্লাইডের মধ্যে এটাই ছিল। এটাকে আমি টেনে একটু বড় করে দেই। ঠিক আছে? এই যে আমার একটা স্মার্ট আর্ট চলে আসলো। এটাকে আমি উপরে নিয়ে যাই। এটাকে নিচে নামিয়ে নিয়ে এটাকে নিয়ে আসি এবং এটাকে আরো বড় করি। এটাকে বড় করা শেষ। এবার এটাকে আমি আরেকটু ডিজাইন করব ফরম্যাট থেকে, সরি ডিজাইন থেকে কালারটা চেঞ্জ করে দিয়ে, এই যে কালার চেঞ্জ, ফরম্যাট থেকে এই যে চেঞ্জ। বলেন তো দেখি, এটা কি একটু বেটার লাগে না আরো? ওই যে Yes, sir, এটা পয়েন্ট অনেক দিয়ে যে সুন্দর লাগছে। করলাম তার চেয়ে এটা বেশি বেটার না? জি স্যার। রাইট। তাহলে প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে আমরা যদি স্মার্ট আর্ট ব্যবহার করি, হ্যাঁ, বিভিন্ন পয়েন্ট, বিভিন্ন জিনিসপত্র, তাহলে কিন্তু আমাদের প্রেজেন্টেশনটা আরো দৃষ্টিনন্দন হয়, আরো লুক্রেটিভ হয়, তাই না? ইয়েস স্যার। রাইট। বাকিরা কথা বলে না, খালি নুজহাত আপু কথা বলে। ঠিক আছে? বাকিরা কি বুঝেন না? জি ভাইয়া, বুঝছি স্যার। বুঝতেছি। আচ্ছা, নুজহাত আপু আপনি কথা বলবেন অবশ্যই, হ্যাঁ, আপনি কিন্তু বন্ধ করেন না, তাইলে কিন্তু আমি বিপদে পড়ে যাব। ঠিক আছে? আর প্রশ্ন মানে কিছু না বুঝলে আর কোয়েশ্চেন আসলেই জিজ্ঞেস করি। আচ্ছা, ওইটাই করবেন। আচ্ছা, নুজহাত আপু এবার আপনি একটা কোশ্চেন করতে চাচ্ছিলেন, যেটা আমি আপনাকে তখন সুযোগটা দেইনি, এখন করেন কোশ্চেনটা। স্যার, আপনি যে বুলেট পয়েন্টের আগে আপনি আগে লিখলেন না সিজনস এর পাশে 4টা ডট ডট দিয়ে সামার রেইনি উইন্টার স্প্রিং এগুলা হ্যাঁ, হ্যাঁ। আপনি কি বলে আপনি প্রথমে যখন 20 নাম্বার স্লাইডটা বানাচ্ছিলেন তখন আপনি সিজন দিয়ে ওটার পাশে ডট 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 দিয়ে সামার উইন্টার রেইনি আর স্প্রিং নিচে নিচে লিখেছেন। হুম। এরপরে আপনি যে লিখেছেন আমরা যখন প্রথম মানে একটা সিম্পল প্রেজেন্টেশন রেডি করব তখন কি আমাদের এই যে আপনি যেভাবে দিয়েছেন প্রথমে এভাবে যেমন 6 সিজনস অফ বাংলাদেশ আপনি আমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন এটা কি এরকম করে করব? হ্যাঁ, এরকম করে করা যেতে পারতো। এরকম করেও করতে আরেকজনের অ্যাসাইনমেন্টটা বানিয়েছিল ওই যে দেখলাম লিখেছিল ডট ডট দিয়ে দিয়ে হ্যাঁ, হ্যাঁ। সামার এক্সাম সিজন এগুলো। আচ্ছা, সমস্যা নাই। যেটা আপনি করেছেন কিংবা করবেন এটা নিয়ে টেনশন করবেন না। একেকভাবে এক একটা করা যায়। হ্যাঁ? এটা আপনি করতে পারেন। কিংবা আপনাকে একটু পরে একটা হ্যাঁ। নতুন জিনিস দেখাবো। আপনি সেভাবেও করতে স্যার পারেন। একটা প্রশ্ন ছিল স্যার, জি, জি। এখানে কি বর্ডার দেওয়া যাবে? বর্ডার? এই যে আপনার হ্যাঁ। সার্কেলের চারপাশে? জি। যাবে। তবে একটু হাঙ্গামা হবে। ব্যাপারটা হচ্ছে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তারপর আপনি করতে পারেন, সমস্যা নেই। এই যে বর্ডার দেন। ক্লিক করেন, সিলেক্ট করেন। তারপর হচ্ছে এই যে আউটলাইন। আবার ক্লিক করেন, এই যে বর্ডার দেন। ক্লিক করেন, বর্ডার দেন। কি পারবেন? জি পারবো। এখন একটু ভালো লাগতেছে, যদিও থ্যাংক ইউ। থ্যাঙ্কস, এটা আইডিয়াটা দেওয়ার জন্য ধন্যবাদ। এটা একটু বেটার লাগতেছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার স্যার, হ্যাঁ, আমরা যখন টেক্সটটাকে বোল্ড করব বোল্ড করলে টেক্সটটা একটু মোটা মোটা আসে না হ্যাঁ। ওই টেক্সটটাতে ওই সিজনস এই টেক্সটটাকে কি আমরা এটা বর্ডার দিতে পারবো? এই যে এইখানে টেক্সটের মধ্যে টেক্সটটাকে বর্ডার দিতে চাচ্ছেন? বর্ডার দিব না কিন্তু একটু দেখতেছি। আচ্ছা, এটাকে বর্ডার দিবেন? এটা বর্ডার দিয়েন না, ভালো লাগবে না। ঠিক আছে, এটা দেওয়া Okay, যাবে। এটাকে হচ্ছে আগে হচ্ছে আপনার এটাকে কনভার্ট করতে হবে। ভেজালের কাজ পরে দেখবো না, হ্যাঁ, ওকে পরে স্যার। দেখবো না, এগুলা পরে দেখবো। এটা পরবর্তী স্যার ক্লাসে আর দেখবো। একটা কোয়েশ্চেন ছিল স্যার, এইখানে যে কালার কম্বিনেশন চেঞ্জ করতে চাই, আপনি যেভাবে দেখিয়েছেন গুগল থেকে কালার প্যালেট থেকে নিতে কালার, ওইভাবে করে কালার চেঞ্জ করতে হবে? আপনি চাইলে ওটা করতে পারেন, তবে এখানে আমি যেটা করেছি সেটা প্রাইভেট।
এই যে বাই ডিফল্ট কালার ছিল। ও আচ্ছা, এখানেই অনেক কালার। হ্যাঁ, এখানে আছে কালার, আপনি এখান থেকে নিতে পারেন। যদি আপনার কাছে মনে হয় এই কম্বিনেশন আপনার কাছে সুইটেবল লাগছে না, তখন হচ্ছে আপনি কালার প্যালেট নিয়ে এসে করতে পারেন। আচ্ছা, ওকে। কালার প্যালেটের দরকার নেই। আপনার যদি কালার সেন্স ভালো থাকে তাহলে আপনি নিজের থেকেও কিন্তু করতে পারেন। যেমন আমি এটার Okay. কালার যদি দিব হচ্ছে রেড, আমার ইচ্ছা, ঠিক আছে, দেন না কালার, সমস্যা কি? ঠিক আছে, আমি বলতেছি না আমার সেন্স খুব ভালো, ঠিক আছে, আপনার যদি মনে হয় যে হ্যাঁ আপনি এটা পারবেন, নিজে নিজে কালার ডেভেলপ করতে পারবেন, দেন। স্যার আগেরটাই ভালো ছিল। Right. আই সুদিং ছিল স্যার, স্মার্ট ছিল। তবে আমি হ্যাঁ, আবার ওই আগের জন্যই মতন ওই জন্যই গুগল থেকে কালার প্যালেট থেকে নিলে আর কি সেফ। হ্যাঁ, অবশ্যই সেফ, অবশ্যই সেফ। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা তো বুঝলাম। স্যার জি স্যার। আমার আরেকটা কোয়েশ্চেন আছে। জি জি। আপনি যে চারটার ভিতরে আপনি চেঞ্জ করলেন না কালার, হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে যে লেটার গুলো আছে সামার, উইন্টার, রেনি, স্প্রিং, হ্যাঁ। এগুলা কি বোল্ড করা যাবে? হ্যাঁ, এই যে আপনি জাস্ট এগুলোকে সিলেক্ট করেন, ডাবল ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি কি করেন, এই যে হোমে যান, হোম থেকে আপনি এই যে কালার চেঞ্জ করেন, হ্যাঁ টেক্সট কালার। এটাকে আপনি কি দিতে চান, সাদা দিবেন, দেন এই যে সাদা করে দিলাম। আবার এই যে উইন্টার দিলাম, এটাকে বোল্ড করলাম, তারপর হচ্ছে এই যে সাদা করে দিলাম। কি পারা যাবে? পারা তো যাবে। হ্যাঁ, আপনি পারবেন এটা। এই যে এটাও করে দিলাম, আবারও সিলেক্ট করলাম, বোল্ড করলাম, টেক্সট কালার চেঞ্জ, যে কোনো কালার আপনি এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে স্যার, ঠিক আছে, এটা তবে বুঝতে দেওয়ার পারলাম। সময় খেয়াল রাখবেন যেন কালার, আপনি যেই কালারটাই এখানে দিচ্ছেন সেটা যেন অ্যাটলিস্ট দেখা যায়। ব্যাকগ্রাউন্ড ধরেন এইটা হচ্ছে আপনার একটু হোয়াইটিশ কালার দিয়ে রাখছেন এখানে হোয়াইট, তখন তো আর এটা দেখা যাবে না, পড়াই যাবে না, বুঝছেন? তো যে কালারটাই আপনি দেবেন সেটা যেন কন্ট্রাস্ট করে, একরকম না হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে আমরা পরবর্তীতে আবার আগাই, তার নাম হচ্ছে গিয়ে ক্রিয়েটিভ চার্ট ডেভেলপ করব আমরা। স্মার্ট আর্ট নিয়ে কথা হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা ইনসার্টিং গ্রাফস। আচ্ছা আচ্ছা, ওয়েট একটা মিনিট। স্যার হুম এগুলা কিভাবে নড়তেছে? এগুলা সব জিআইএফ। এরকম জিএফ কিভাবে আনে একটু দেখাবেন? আচ্ছা, এই জিআইএফ আমি গুগল থেকে ডাউনলোড করেছি, আপনিও গুগলে পাবেন, বিশ্বাস করাই দাঁড়ান আপনাকে, ঠিক আছে। আপনি কি করেন, জিআইএফ চার্ট লেখেন, এই দেখেন, সরি আসলো না তো, এই দেখেন চার্ট। আচ্ছা, এটা তো জিআইএফ না, এটা জিআইএফ, দেখছেন? ইয়েস স্যার, এটা নড়তেছে। এটা বিড়াল হয়ে গেছে। ঠিক আছে, চার্ট থেকে বিড়াল হয়ে গেছে। তো অনেক এরকম চার্ট আপনি পাবেন আপনার পছন্দ মতো। এই দেখেন আপনার চার্ট আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। স্যার এটা তো দেখলাম, এটা কি কপি পেস্ট, কন্ট্রোল সি দিয়ে আবার কপি পেস্ট করা যাবে না? কন্ট্রোল সি দিয়ে কপি পেস্ট করলে কাজ হবে না, এটা আপনি আগে সেভ করবেন, সেভ করে আচ্ছা নিয়ে ঠিক আসবেন। এখন কথা হচ্ছে যে আপনি আমাকে বলতে পারেন ভাইয়া না স্যার, এই যে এই স্যার এই যে আউটলাইন গুলা কিভাবে করব? এইটা কিন্তু স্মার্ট আর্ট, এগুলো স্মার্ট আর্ট। হ্যাঁ, আমি স্মার্ট আর্টের মধ্যে এগুলো বসিয়েছি, আর কিছুই না, বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। এরকম স্মার্ট আর্ট আপনি পাবেন, কোথায় পাবেন? স্মার্ট আর্টে গেলেই পাবেন। ঠিক আছে, এই যে আমার হোম থেকে যদি স্মার্ট আর্টে যাই তখন পাবো এগুলো। ঠিক আছে, এখন কথা হচ্ছে এইটা আর চেঞ্জ করতে পারবো না, কারণ এটাকে আমি আর স্মার্ট আর্ট রাখিনি, এটা আমি অলরেডি শেপে কনভার্ট করেছি। কিভাবে করেছি সেটা পরে দেখবো, এখন আর তাড়াহুড়া নেই। হ্যাঁ, ওকে স্যার। আস্তে দেখবো আমরা। এবার আমরা বলতেছিলাম ইনসার্টিং গ্রাফ, আমরা গ্রাফ নিয়ে কাজ করা শুরু করব এখন থেকে। আমরা একটা নতুন স্লাইড নেই, নতুন স্লাইডের মধ্যে আমরা গ্রাফ করব। স্যার আজকে একটু চাপ হয়ে যাচ্ছে না, মানে বেশ অনেক কিছু করে ফেলেছি, চাপ লাগতেছে? মনে রাখতে পারবো কিনা। তাহলে এখানে কি পজ করব আজকে? না ভাইয়া, এটা পরবর্তী থাক, আজকে আর এটা দিলে আর বুঝতে পারবো না ভাইয়া। আচ্ছা, গ্রাফ নিয়ে তাহলে আজকে কথা বললাম না, তবে একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, আমাকে একটু 5 থেকে 6 মিনিটের একটা টাইম দেন। হ্যাঁ,
ওকে স্যার। ওকে, তাহলে গ্রাফ নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। বাট এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা খুবই ইনোভেটিভ একটা আইডিয়া, তার নাম হচ্ছে ড্যাশবোর্ড। এটা আপনাদেরকে কেউ পড়াবে না, কেউ পাবেন না, এটা আমার নিজস্ব আবিষ্কার। ঠিক আছে, নিজস্ব না, আসলে এটা আমি একটা কনসেপ্ট ডেভেলপ করেছি। ড্যাশবোর্ডের ব্যাপারটা খেয়াল করে দেখেন, আপনারা গ্রাফ যখন প্রেজেন্ট করেন তখন কি করেন, একটা স্লাইডের মধ্যে দুইটাকে একটাই দেন, আমি দিব দুইটা, আমি দিছি দুইটা, কিন্তু ব্যাপারটা দেখেন দেখতে কিন্তু বেটার লাগতেছে, খারাপ কি লাগতেছে? হ্যাঁ হ্যাঁ, না খারাপ লাগতেছে না। খেয়াল করে দেখেন, আপনার 6 সিজনস অফ বাংলাদেশ নিয়ে আপনি যদি ভাবে চিন্তা করেন যে আগে তো জিনিসটা বুঝি, বোঝার পরে না ভালো খারাপ বুঝতে পারবো। স্যার, স্যার এটা কি আপনি একটু আবার দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, আমি এটা করে দেখাচ্ছি, খেয়াল করে দেখেন। আমরা সাধারণত কোনো একটা কিছু নিয়ে একটা চার্ট ডেভেলপ করি এখানে, আমি চার্টের ইস্যু বাদ দিয়ে দিই, ধরেন চার্ট মাথা থেকে বাদ দিয়ে দেন, আমি হচ্ছে 6 সিজনস অফ বাংলাদেশ ডেভেলপ করব, ঠিক আছে? তা আমি কি করলাম, আমি জাস্ট, আচ্ছা আমি এটাতেই করি, এটাতে করব, এটাতে করব, আচ্ছা না এটাতে করব না, নতুন করেই করি। নতুন করে দেখেন। হ্যাঁ, এই ধরেন আমি একটা শেপ নিলাম একদম মাঝামাঝি, এই যে একদম বরাবর মাঝামাঝি হয়েছে, দেন হচ্ছে আমি এটার কালারটা চেঞ্জ করে দেওয়ার আগে এটা একটা কপি দিই, কপি দিয়ে পাশে রাখি, ঠিক আছে? দুইটা হইলো কিন্তু। এখন এটাকে আমি কি করলাম, একটা ডিফারেন্ট কালার দিই, এটাকে একটা ডিফারেন্ট কালার দিই, খুব হালকা কিছু কালার দিলাম, হ্যাঁ হালকা একটা কালার দিলাম। এখানে তো আউটলাইনে দেওয়া আছে কিছু, আউটলাইনটা অফ করে দিই, তাহলে আবার দেখতে ভালো লাগবে না, জাস্ট আউটলাইনটা অফ করে দিলাম, মানে বর্ডারটা বাদ। এখন আমি কি করলাম, আরেকটা শেপ নিলাম মাঝ বরাবর, এবং এটাকে আমি কি করলাম আরেকটা ডিফারেন্ট, এটা একটু ডিপ কালার দিই, তাতে দেখতে ভালো লাগবে। এখন আমি লিখবো, এটার থেকে ডিরেকশনটা চেঞ্জ করে দিই আগে, যে আমার লেখাটা উপরে থেকে নিচ পর্যন্ত যাবে, জাস্ট হচ্ছে জাপানিজ লেখা যেরকম হয় আর কি। বাম পাশের কালারটা একটু ডিপ কালার দেন, হালকা। এটার কথা বলছেন? বাম পাশের কালারটা একটু এটা লাইট হয়ে গেছে একদম। হ্যাঁ, হ্যাঁ লাইট থাক, সমস্যা নেই, জাস্ট আপনাকে আমি দেখাই যে কিভাবে হচ্ছে এগুলো। হ্যাঁ, আপনি আপনার মতো করে তো ডিজাইন করবেন। তখন আপনি এখানে লিখলেন 6 সিজনস, হ্যাঁ জাস্ট 6 সিজনস লিখলেন, এটাকে কি করেন, স্যার, বোল্ড করেন। হ্যাঁ হ্যাঁ, এই 6 সিজন আপনি কনভার্ট টু স্মার্ট আর্ট থেকে এনেছেন না? না না না, কনভার্ট টু স্মার্ট আর্ট নেই, জাস্ট আমি এটার উপরে লিখেছি আর কিছু। কিভাবে লিখেছেন এই এটা? যে আমি বলি, জাস্ট আপনি এই শেপটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে হচ্ছে আপনি কিবোর্ডে লিখতে শুরু করেন SIX 6, বুঝতে পেরেছেন? জি স্যার। এখন কথা হচ্ছে আমি এটা উপরে নিচে কি করে লিখলাম, এটা হ্যাঁ, হচ্ছে এটাই তো জিজ্ঞেস করতেছি। এই যে হোম থেকে এই যে টেক্সট ডিরেকশন, আচ্ছা, হ্যাঁ এটা আমি ফার্স্ট ক্লাসে দেখিয়েছি। হ্যাঁ, টেক্সট ডিরেকশনে যদি যান তখন আপনি পাবেন এরকম কিভাবে লেখাটা আসবে। যেমন আমি এখানে সিলেক্ট করেছি কি স্ট্যাকড, মানে এই যে A B C নিচে নিচে আসতেছে, স্ট্যাকটাকে জি। সিলেক্ট করলাম, তারপর আমি লিখলাম 6 সিজনস, তারপর এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, হ্যাঁ তারপর এটাকে বোল্ড করে দিলাম, একটু লেখাটা বড় করে দিচ্ছি, ঠিক আছে? জি স্যার, এবার বুঝতে এই যে পেরেছি। আমার মোটামুটি এরকম একটা হয়ে গেল। এখন আমি কি করলাম, আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে আপনাদের কাজ দেখেন কত সুন্দর হয়ে যাবে। এখানে আপনি কি করলেন, লিখলেন, এটাতে লিখলেন কি সামার, ঠিক আছে? সামার লিখলেন, তারপর হচ্ছে এটার কি করলেন, এটার একটু কালারটা আমি হচ্ছে এটা বোল্ড করে দিলাম, এবং সেম জিনিসটাই আমি এখানে কপি করে নিয়ে আসি, এটা হচ্ছে তারপর সরি এটাকে লিখছি হচ্ছে কি রেইনি। দেখেন আমি ডিফারেন্ট স্লাইডে করলাম না, একটা কপিটা কিভাবে করলেন? কপিটা কিভাবে করলাম, কপিটা স্যার, একজনের বাসা থেকে একজনের ক্যামেরা থেকে কেমন অড সাউন্ড আসতেছে। সমস্যা নেই সমস্যা নেই, খেয়াল করে দেখেন, এটা হচ্ছে কন্ট্রোল চাপ দিয়ে ধরলাম, হ্যাঁ কন্ট্রোল চাপ Yes. দিয়ে ধরে জাস্ট লেফট ক্লিক চাপ দিয়ে ধরে
ড্র্যাগ করলাম, চলে আসলো। বুঝাতে পেরেছি? থ্যাংক ইউ। ওয়েলকাম। এবার এটাকে জাস্ট আমি মানে চেঞ্জ করে দিচ্ছি রেইনি। তাহলে কি দাঁড়াইলো, দুইটা সিজন একটা স্লাইডের মধ্যে নিয়ে এসেছি, এবং এখানে তারপর আমি একটা জিআইএফ ইউজ করতে পারি। কি পারি কি না? ইয়েস স্যার পারেন। হ্যাঁ, তো সামার লিখলাম, তারপর লিখলাম জিআইএফ। এখন আমি এখানে সামারের জন্য একটা জিআইএফ বের করব। সামার বলতে আমরা কি বুঝি? একটা সূর্য বুঝি, তাই না? সূর্য হতে Yes, পারে sir. না? তো দেখি আমার একটা সান, যদি আমরা এরকম রিলেভেন্ট না পাই তখন আমরা লিখব সান। সান, এই ধরেন হচ্ছে আমার এরকম একটা সূর্যের ছবি, সূর্য বের করি, কই গেল সূর্য, সূর্যি মামা, ধরেন এটাই মুভ করছে। ইট লুকস ভেরি গুড, তাই না? জাস্ট সেভ করি, সেভ হয়ে গেল। দেন হচ্ছে কি করব, এটাকে ড্র্যাগ করে আমার স্লাইডে নিয়ে আসব। এখন তো প্রশ্ন হতে পারে, এটা তো ব্যাকগ্রাউন্ড তো হোয়াইট, আমার ব্যাকগ্রাউন্ডের সাথে তো ম্যাচ করে না, সমস্যা কি? জাস্ট সিলেক্ট করলাম, কালারে গেলাম, কি করলাম, ট্রান্সপারেন্ট কালার থেকে বাদ। যদিও এটা ভালো হয় নাই, হ্যাঁ আপনি অন্য একটা কিছু নিয়েন। বুঝলেন? হ্যালো? Yes, sir. জি ভাই, তাহলে বুঝতে পারছি। তাহলে আমরা যদি, স্যার হ্যাঁ এই সামার জিএফ টা আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে এনেছেন না? হ্যাঁ হ্যাঁ ড্র্যাগ করে এনে এদিকে পর ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়েছি। তো আমার জিআইএফটা এখানে, সরি, আমার জিআইএফটা ভালো কাজ করে নাই, কারণ হচ্ছে যখন আমি ইয়াটা রিমুভ করেছি তখন ভালোভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়নি। হ্যাঁ, এটা এই জিআইএফ এর জন্য এটা অ্যাপ্লিকেবল হবে না। আমি হয়তো এখান থেকে অন্য কোনো জিআইএফ ডাউনলোড করলে হয়তো বেটার ফল পেতে পারি, যেমন এটার জন্য হয়তো বা ভালো একটা কাজ করবে। ঠিক আছে? তো আপনি চাইলে এখন পারেন না যে এখানে একটা সানের ছবি দিবেন, এখানে হচ্ছে বৃষ্টি পড়তেছে এমন একটা মেঘের ছবি দিবেন। হ্যাঁ, তাহলে কি ব্যাপারটা আরো ইনোভেটিভ হইলো না? হ্যাঁ, আমরা যদি ট্রেডিশনাল কোনো ছবি না দিয়ে যদি এরকম জিআইএফ ব্যবহার করি, কিংবা এরকম ভাবে যদি ড্যাশবোর্ড ইউজ করি, তাহলে ব্যাপারটা জোশ হয় না আরো? স্যার এটা আরো কিউট কিউট হয়। হ্যাঁ, এই যে সুন্দর একটা ইয়া পাওয়া গেল, কিউট লাগতেছে এখন অনেক বেশি। সামারের জিএফটা বেশি কিউট। আচ্ছা, তো যাই হোক, একাডেমিক ক্ষেত্রেও আমরা এরকম প্রেজেন্টেশন দিতে পারি। এই প্রেজেন্টেশনগুলো খুবই ভালো এবং খুবই স্মার্ট। ঠিক আছে? ব্যাপারটা ভাই আপনি, আমার জি আমার একটা প্রশ্ন ছিল, 22 নাম্বার স্লাইডে যে ড্যাশবোর্ড তৈরি করছেন ওইখানে যে বৃত্তর মতো, ওগুলা কি আপনি ইয়ে থেকে নিয়ে আসছেন এরকম, এই যে ড্যাশবোর্ড? হ্যাঁ, আচ্ছা, এটাও তো আমরা পার্সেন্টেজ। স্মার্ট, সরি, এটা স্মার্ট আর্টও না, এটা হচ্ছে চার্ট। আপনি পাই চার্ট দেখছেন না? পাই চার্ট, পাই চার্ট সম্পর্কে আইডিয়া আছে? জি, কিন্তু এটা কি আপনি এখানে তৈরি করছেন না কপি পেস্ট করছেন? এটা আমি এখানেই তৈরি করেছি। এটাই আমি নেক্সট এসে ক্লাসে দেখাবো, যে আমরা এক্সেল এর সহযোগিতা ছাড়াই আমরা ডেটা এখান থেকেই তৈরি নিতে পারবো, এখান থেকেই আমরা চার্ট ডেভেলপ করতে পারবো। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে ভাই, এখানে আজকে যে আমাদের দুইটা টপিক স্কিপ পড়তেছে, কিন্তু পরবর্তীতে আমাদের এই দুইটা টপিকস বলতে গিয়ে কি পরবর্তী ক্লাসে কি আমাদের কি আরো বেশি মানে প্রেসার কি বেশি পড়বে না? তাহলে আলোচনা করতে পারেন। না না, আর যদি না, প্রেসার বেশি পড়বে না, প্রেসার বেশি পড়বে না, প্রেসার ঠিকই থাকবে। এটা একটু বড় টপিক, তো তো নেক্সট ক্লাসে হইলে আমার জন্য আরাম হয়, সমস্যা নাই। আমার কোনো মানে অসুবিধা নাই, জাস্ট আমাদের ইয়ার মধ্যে যদি ডিউরেশনের মধ্যে কমপ্লিট হয় তাহলে ওকে। ডিউরেশনের মধ্যে অলরেডি 10টা বেজে গেছে। 10টা তো শেষ, টাইম তো নাই। না ভাইয়া, না, এখন পোস্ট আসলে কন্টেন্ট। যেটা আপনি বলবেন, এখন যেটা বলবেন আসলে কিছুই মাথায় ঢুকবে না, কারণ অনেকে আমরা বাইরে আছি, চাকরি করি, বা সারাদিন একটা আছে, এটা এসে হ্যাঁ হ্যাঁ, বসতে হয়। হ্যাঁ, তারপরে এখন ইলেভেন্থ আওয়ারে কিন্তু এটা শুধু আপনি করে যাবেন, কিন্তু আউটপুট হবে না। আচ্ছা ঠিক আছে, এই জন্যই আমরা নেক্সট ক্লাসে দেখি। আর আপনাদের 6 সিজনস অফ বাংলাদেশ যারা অ্যাসাইনমেন্ট করেন নাই, তারা এবার ড্যাশবোর্ডের মাধ্যমে করবেন, আর যারা করেছেন ওকে স্যার। ওকে, তারাও থ্যাংক ইউ। করবেন। বুঝছেন? ভাই আপনি তো ড্যাশবোর্ড করে দেখান নাই, আমরা কিভাবে করব এই যে ড্যাশবোর্ড? করলাম,
এটা কি করলাম তাইলে? হ্যাঁ, পারা যাবে ইনশাল্লাহ। শোনেন, ড্যাশবোর্ড বলতে এইভাবে কি বোঝায়? ড্যাশবোর্ড বলতে বোঝায় এই যে ফরম্যাটটা আমি ব্যবহার করি, হ্যাঁ? এই যে একটা স্লাইডকে ২ টা ভাগে ভাগ করে ফেললাম, হ্যাঁ? এটাই হচ্ছে ড্যাশবোর্ড। বুঝছেন? ও আচ্ছা, এই বুঝতে পারছি ভাইয়া। কনসেপ্টটার নাম হচ্ছে ড্যাশবোর্ড। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। ভাইয়া ভাই একটু ইন্টারাপ্ট করি, মাঝখানে যে এটা দিছেন না এই বর্ডারটা 6 সিজনের, হ্যাঁ, হ্যাঁ। এটা কিভাবে আনলেন ভাই? একটু এটা তো এটা শেপ। কি একটু রিপিট করা যায় কিভাবে? হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা শেপ, কিছুই না। এটা একটা শেপ। এইটা যেমন একটা শেপ, এটাও একটা শেপ, এইখান থেকে এটাও একটা শেপ। এই যে একটা শেপ নিলাম, তারপর হচ্ছে এই যে, বুঝলাম? এটা শেপ, কিছু না। তারপর হচ্ছে জাস্ট কালারটা চেঞ্জ করে দিছি। ওকে, পারবেন? জি আন্ডারস্ট্যান্ড। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে তাহলে এতটুকুই। আগামী ক্লাস স্যার হুম। স্যার আমাদের অ্যাসাইনমেন্ট কি? অ্যাসাইনমেন্ট আবার ওই 6 সিজনস অফ বাংলাদেশ। ওকে ঠিক আছে? ভাই, স্যার একটু লিভ নিচ্ছি। হ্যাঁ, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আমাদের যে ড্যাশবোর্ডের 23 নাম্বার স্লাইডে যে ড্যাশগুলো করা হয়েছে, আমি যদি আমার করার সময় যদি প্রত্যেকটা ড্যাশবোর্ডের লেন্থ এবং উইডথ যদি সমান না হয়, সেক্ষেত্রে যিনি কি একটা অপশন দেখাইছিলেন যে সবগুলা সমান করার জন্য? বুঝি নাই আপনার কথা। না, এই যে ড্যাশবোর্ড গুলা, এখানে 3টা ড্যাশবোর্ড না হয়েছিল, তিনটা তিনটা শেপ, ড্যাশবোর্ড, এটা 3টা শেপ। 3টা শেপ। তিনটা জি, শেপ। 3টা শেপের যদি আমি লেন্থ যদি সমান না করতে পারি, মানে মাউস দিয়ে, সেক্ষেত্রে কোনো অপশনের মাধ্যমে সমান করা যাবে? ওরকম না, অপশন সমান আছে? হবে। আমি আপনাকে বলি। যখনই আমি এটাকে ডিলিট করে দিই, এগুলো সব ডিলিট করে দিই, হ্যাঁ? ধরেন এগুলো সব ডিলিট। স্যার আমরা কি লিভ নিতে পারবো? হ্যাঁ, যাদের প্রয়োজন নাই, হ্যাঁ, যারা বুঝতে পেরেছেন তারা লিভ নেন, আর যাদের কোশ্চেন আছে তারা থাকেন, সমস্যা নেই। ঠিক আছে? এই যে আপনি নিলেন, পাওয়ার পয়েন্ট খুব স্মার্ট, সে একটা স্কেলিং করে সব সময়। হ্যাঁ, যখন এই যে আপনি মাঝামাঝি এসেছেন তখন কিন্তু সে একটা স্কেল দেখাচ্ছে যে এটা ঠিক মাঝ বরাবর আছে। অর্ধেক, আপনার টোটাল স্লাইডের অর্ধেক অলরেডি আপনি কভার করেছেন। ছেড়ে দেন, আপনার অর্ধেক হয়ে গেছে। এবার এটাকেই আমি কি করেছিলাম, কপি করেছি, আর কিচ্ছু না। বুঝতে পারছেন? জি, জি, এখন কথা বুঝতে হচ্ছে পারছি। আপনি বলতে পারেন যে এই যে বাঁকাতেরা হচ্ছে, এইখানে সেট করতে পারতেছি না, তখন অ্যালাইনমেন্টের ইস্যু আসে তো। তো আপনি কি করেন যে জি, অ্যালাইনমেন্টে যান, মিডলে দেন, এই যে একদম মাঝ বরাবর চলে আসছে। দেন হচ্ছে এটাকে টেনে টুনে এখানে আপনি নিয়ে আসতে পারেন, কোনোই সমস্যা নেই। জি, আচ্ছা, বুঝতে পারছি। আপনি হ্যাঁ, যতই অ্যালাইনমেন্ট এরকম দিয়ে। করবেন, মুভ করবেন, দেখেন মাঝখানে কিন্তু সে দেখাচ্ছে যে সে স্কেলিং করতেছে, এবং আপনি বুঝতে পারবেন যে আপনার এটা মাঝ বরাবর আছে কিনা। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আর কোনো কোয়েশ্চেন? না, আমার আর কোনো কোশ্চেন নাই। আচ্ছা, এবার তৃতীয় আমার নাম্বারটা একটু একটা দেন, ইয়ে ছিল। ড্যাশবোর্ডটা একটু দেন মাঝখানে দেখি। বুঝি নাই। একজন প্রশ্ন করেন। কে করতেছিলেন কোশ্চেন? মাসুম বিল্লাহ বলছিলাম। জি, আপনি এবার আটটা একটু দেখেন, ড্যাশবোর্ড মাঝখানে যেটা ওটা আরেকটা দেন এবার। আচ্ছা, মাঝখানেরটা এই যে আবার একটা শেপ নিলাম, এগুলো সবকিছু শেপ, আর কিচ্ছু না। এই যে মাঝখানেরটা নিলাম, ঠিক আছে? এখন কালার তো সব সেম, এই জন্য তো হচ্ছে উল্টা হয়তো বা দেখতে পাচ্ছেন না আপনি। এবার আমি একটা করে কালার চেঞ্জ করে দিই। এই যে কালার চেঞ্জ, এবং মাঝখানেরটা ধরেন একটা ডিপ কালার দিলাম। কোনটা দিব? যেটাই দিই, ধরেন একদম ব্ল্যাক দিই, পিওর ব্ল্যাক। পিওর ব্ল্যাক দিলে ভালো লাগে না, ম্যাট কালার। কি বুঝলেন? জি জি। এবার আরেক কে জানি, নূর নুরাইরিন। হ্যাঁ, ইয়েস স্যার। আমি হচ্ছে ইউটিউব থেকে অফলাইনে দেখতে চাচ্ছি ক্লাস ভিডিওগুলো। ডাউনলোড করতে পারছি না। আচ্ছা, মেইলে যে ক্লাস ভিডিও পাঠানো হলো ফার্স্ট ক্লাসটা, ওইটা একটু যদি দেখান। আচ্ছা, ঠিক আছে। এটা ডাউনলোড করার জন্য কিভাবে ডাউনলোড করতে হয় তার একটা ভিডিও কিন্তু আমি গ্রুপে আপলোড দিয়েছি মনে হয়। না মনে হয়। হ্যাঁ, আপনি দেখেন ওটা আছে ওখানে। ঠিক আছে, আমি তারপর চেক করছি যে আমি দিচ্ছি কিনা। হ্যাঁ, দেখেছি স্যার। আমি ছাড়াও আরো একজনও লিখেছেন। আচ্ছা, আরো একজনও লিখেছেন আমি যে চেক উনিও করছি। ডাউনলোড করতে পারছেন না। আমি দেখতেছি যে এটা আমি ভুল ক্রমে কি দিলাম না কি দিলাম, এটা আমি একটু চেক করে দেখি। আচ্ছা,
স্যার আমরা এই এটা ডাউনলোড করার এই যে ভিডিওটা দেখেন হাউ টু ডাউনলোড আ ভিডিও Sorry. ইজিলি ফ্রম ইউটিউব। হ্যাঁ, এরকম একটা ভিডিও, একটা ছোট্ট একটা ভিডিও এখানে দেওয়া আছে। একটু কাইন্ডলি, এটা 1.5 মিনিটের একটা ভিডিও, আচ্ছা এটা আপনি দেখবেন। হ্যাঁ, এখানে ঠিক খুব আছে সহজভাবেই আমি এটা বর্ণনা করেছি কিভাবে করতে হয়। ঠিক আছে? আচ্ছা থ্যাংক ইউ স্যার ওয়েলকাম। সরি ইটস ওকে, নো দেখিনি প্রবলেম। এটা আমার ভুল হতেই পারে। আমি ভুলেই গিয়ে থাকতে পারি। কাজেই এটা কোনো সমস্যা না। ভাইয়া আজকে আমাদের ইয়া নেন নাই, এই যে অ্যাটেন্ডেন্স। নেই নাই যখন, আজকে আর থাক, নেক্সট ক্লাসে নিব নে। আজকে অল অ্যাটেন্ডেন্স। হ্যাঁ, আজ জানো সবাই অ্যাটেন্ড করছেন, জান। সবাই প্রেজেন্ট। আমি ভুলেই গিয়েছিলাম। আহা! আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ইনশাআল্লাহ। আগামী ক্লাসে একটু আপনারা আমাকে একটু মনে করায় দিয়েন যে আগামী ক্লাসে কারা, কারা ছিলেন। হ্যাঁ, একটু বইলেন। ঠিক আছে? লিভ নিচ্ছি তাহলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা লিভ নেন। থ্যাংক ইউ যাদের স্যার প্রয়োজন নাই, আসসালামু আলাইকুম লিভ নেন। জি স্যার। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।